আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটু সাউন্ডটা চেক করে নেই আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে নেই। আপনারা একটু ওয়েট করেন। কারণ অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লিক করে এই ক্লাসগুলো দেখে, তো আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আর আপনারা একটু আমাকে কষ্ট করে একটু জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি সাউন্ড ঠিক আছে। তো আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আপনারাও একটু কষ্ট করে একটু শেয়ার দিয়ে ফেলুন। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিচ্ছি। আপনারা যে যেখান থেকে এই ক্লাসটা দেখতেছেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়ে ফেলুন। আপনারা যদি কেউ আজকের ক্লাসে একদম নতুন হয়ে থাকেন তাহলে আগের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিলেই বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেলটা পাবেন এবং এই ইউটিউব চ্যানেলের দেখবেন প্লেলিস্টেই ক্লাসগুলো দেওয়া রয়েছে। তো আমি শেয়ার দিয়ে দিয়েছি, আপনারাও একটু কষ্ট করে শেয়ার দিয়ে ফেলুন। আমরা আজকে একদমই বেসিক জিনিস শিখবো বীজগণিতের, অর্থাৎ মান নির্ণয় ও সরল। এই দুইটা জিনিস শিখতে গেলে আমাদের সূত্রগুলো আগে জানতে হবে। আমরা সেই সূত্রগুলো নিয়েই কাজ করব প্রথম দিকে। তো আজকের ক্লাসটা আশা করি আপনার খুবই কাজে দেবে, কারণ চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন সবসময়ই থাকে। আর কেউ যদি ক্লাস 9-10-এ পড়ে বা 8-এ পড়ে তার জন্য এই ক্লাসটা খুবই কার্যকর হবে। যে যেখান থেকে ক্লাসটাই দেখতেছেন আপনি একটু কষ্ট করে অন্যদেরকে মেনশন দিয়ে দিন আর শেয়ার দিয়ে দিন। আমরা এখনই শুরু করব। এই পর্যন্ত সবগুলো ক্লাস কে করেছেন এমন কেউ আছেন যে আমার এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসই করেছেন? এমন কেউ থাকলে একটু কমেন্ট করেন তো দেখি এমন কেউ আছেন কিনা। আর কারা আজকের ক্লাসে একদমই নিউ তারাও একটু কমেন্টে জানান। আমরা আজকে বীজগণিত পড়বো, এর আগ পর্যন্ত আমরা পাটিগণিত পড়েছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করতে পারি। আমার মনে হয় সবকিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন, কারণ এইখান থেকে চাকরির পরীক্ষায় হিউজ প্রশ্ন আছে। মানে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি প্রশ্ন পাবেন, এবং কেউ যদি ক্লাস 8-9-10-এ পড়ে তার জন্য এই ক্লাসটা খুবই কার্যকর হবে। একটু কষ্ট করে যারা এখনো শেয়ার দেয়নি তারা একটু কষ্ট করে শেয়ার দিয়ে ফেলি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমেই বীজগণিতের সূত্রগুলো শিখব। আমাদের এই সূত্রগুলো দরকার। এই চ্যাপ্টারটা করতে গেলে আপনি বেসিক জিনিসগুলো যদি পারেন তাহলে দেখবেন আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমাদের মেইন প্রবলেমটা হবে বীজগণিতের সূত্রগুলো মনে রাখা। বীজগণিতের সূত্রগুলো মনে রাখা, অর্থাৎ আপনাকে বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে হবে। অর্থাৎ বীজগণিতের সূত্র, এই যে এই সূত্রগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, একদম বেসিক যে সূত্রগুলো রয়েছে। তো এই সূত্রগুলা আপনি মনে রাখবেন কিভাবে? আমি আপনাকে হচ্ছে প্রথমে বলবো বুঝে বুঝে মুখস্থ করার জন্য, যে সূত্রগুলো কিভাবে এসেছে সেই অনুসন্ধানগুলো আপনি বুঝে বুঝে যদি মুখস্থ করেন তাহলে আপনার খুবই সহজেই মনে থাকবে, আর ভুলে গেলেও আপনি নিয়ে আসতে পারবেন। আমরা সেদিকেই যাচ্ছি। তো বীজগণিতের সূত্রের ক্ষেত্রে আমরা দুই ধরনের সূত্র পাই। একটা হচ্ছে উৎপাদকের সূত্র, আর একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা এটাকে আলাদা করব কিভাবে, কোনটা উৎপাদক কোনটা মান নির্ণয় সেটা আমি বলে দেব। মূলত উৎপাদকটাই আমরা শিখি, আর মান নির্ণয়টা ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটাই হবে মান নির্ণয়। তো আমি সেটা আলাদা করে দেব। তো প্রথমে আমরা উৎপাদকের সূত্রটাই শুরু করতে চাচ্ছি। তাহলে আমরা বীজগণিতের সূত্র, আমরা উৎপাদক আর এইদিকে করব মান নির্ণয়। তাহলে উৎপাদক এবং মান নির্ণয় আলাদা করে ফেলবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। যদি কখনো মান নির্ণয় করতে বলে, অর্থাৎ এইখানে মান নির্ণয়, তো আমরা উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করব না, আমরা সব ক্ষেত্রেই মান নির্ণয়ের সূত্রগুলোই ব্যবহার করব। তো আমরা প্রথমেই a প্লাস বি হোল স্কোয়ার
এই সূত্রটা আমরা কিভাবে আসলো সেটা একটু দেখি। এই যে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা যদি এক্স স্কোয়ার বলি তাহলে এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স এর গুণফল, আর এক্স কিউব মানে কি তিনটা এক্স এর গুণফল, অর্থাৎ তিনটা এক্স একসাথে থাকবে। ঠিক এরকম a প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি দুইটা a প্লাস বি একসাথে গুণাকারে থাকবে। আমরা তো এইটা জানি তাই না, কারণ এই যে এই তথ্য থেকেই মূলত এটা এসেছে, আর এটা হচ্ছে সূচকের একটা নিয়ম। তো সেই জায়গা থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এটা দিয়ে গুণ করব, এই এ দিয়ে আমরা এই দুইটাকেই গুণ করতেছি। এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার, এই এ দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে হবে কি এ বি। এখন আবার এই বি দিয়ে দুইটাকে গুণ করব, এই বি দিয়ে যদি এ কে গুণ করি একটু সাজিয়ে লিখলে কি হবে এ বি, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা এ স্কোয়ার, আর এখানে দুইটা এ বি রয়েছে, তাহলে আমরা দুইটা এ বি, এই যে টু এ বি লিখলাম, একটা এ বি আর একটা এ বি যোগ করলে টু এ বি হচ্ছে, আর এইটা হচ্ছে বি স্কোয়ার। তো আমাদের সবারই এই সূত্রটা মুখস্থ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন সেম ভাবে আমরা আরেকটা সূত্র পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক সেম ভাবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ বি, আবার এটা দিয়ে যদি এটা গুণ করি সেই মাইনাস এ বি, প্লাস আর মাইনাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাসের গুণফল মাইনাস, তো এইখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার। আমরা আশা করি এটা পারি সবাই। তাহলে এখানে দুইটা এ বি অর্থাৎ বিয়োগ আকারে রয়েছে, মাইনাস এ বি অর্থাৎ মাইনাস টু এ বি, অর্থাৎ দুইটা বিয়োগে রয়েছে, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই দুইটা হচ্ছে উৎপাদকের সূত্র, এই দুইটা আমরা সবাই মুখস্থ এবং সবাই পারি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে মাঝে মাঝে আমার লিখতে গিয়ে কিছু জিনিস ভুল হয়ে যেতে পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন আমি ঠিকঠাকই বলতেছিলাম, বাট এর উপরে স্কোয়ার দিছি না, অর্থাৎ এটা কিন্তু আমার এই যে লিখতে গিয়ে ভুল হচ্ছে। এই বিষয়গুলো আপনি একটু আপনার খাতার সাথে বা আপনার নোটের সাথে বা আপনার বইয়ের সাথে মিলিয়ে নেবেন। তো সূত্রগুলো কিভাবে আসে সেটা আমরা দেখার চিন্তা ভাবনা করতেছি। তো এই দুইটা সূত্র তো আমরা বুঝলাম যে এই দুইটা সূত্র হচ্ছে উৎপাদকের। এখন এই দুইটা সূত্র থেকে আমরা মান নির্ণয়ের সূত্র নিয়ে আসব, অর্থাৎ ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যে সূত্রটা পাবো সেটা হবে মান নির্ণয়ের। তাহলে আমরা এই দুইটা সূত্র থেকে মান নির্ণয়ের সূত্র নিয়ে আসি। আমরা দেখুন এই যে এইখানে এইটা আর এইটা দুইটাই আমরা একসাথে লিখি, এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখুন আমরা এই দুইটাকে যদি যোগ করে দেই বা এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কি হবে। ধরুন আমরা বিয়োগ করে দিচ্ছি, প্রথম হচ্ছে আমরা যোগ করে দেব বা বিয়োগ করে দেব, যে কোনো একটা কিছু করব, সেটাই আমরা আরেকটা মানে সূত্র পেয়ে যাব। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আছে না, এইখান থেকে একটা সূত্র বের করি মান নির্ণয়ের, সেটা আপনাকে আগে একটু দেখাই। মানে এইখানে দেখুন এই যে এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ার, এই দুইটাকে এই পাশেই রেখে দিলাম। এই যে দেখুন এ স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার, এই দুইটাকে এই পাশে রেখে দিলাম, আর এই যে টু এ বিটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যা আছে সেটাই লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে টুটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে গেছে মাইনাস টু এ বি। এই যে দেখুন এটাই হচ্ছে মূলত মান নির্ণয়ের সূত্র, এটাই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র পাবো, এই তিনটার মধ্যে এটা হচ্ছে একটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে আমরা তিনটা সূত্র পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের, তো এর মধ্যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো আপনাকে এটাই মুখস্থ করতে হচ্ছে, এবং এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা মান নির্ণয়ের, কারণ দেখুন আমরা যেটা উৎপাদকের সূত্র রয়েছে সেই সূত্রকে একটু ক্যালকুলেশন করে অর্থাৎ একটু হিসাব নিকাশ করে আমরা কোথায় চলে এসেছি মান নির্ণয়ের সূত্রে চলে এসেছি। মান নির্ণয়ের অঙ্ক করার সময় আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রথমত দেখতে হবে মান নির্ণয়ের নিজস্ব কোনো সূত্র আছে কিনা, যদি থাকে তাহলে মান নির্ণয়ের নিজস্ব সূত্রটা ইউজ করতে হবে, আর যদি কোনো ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র না পাই ওই ক্ষেত্রে আমরা উৎপাদকের সূত্রগুলা ইউজ করব। মান নির্ণয়ের অঙ্ক করার সময়
প্রথমত আমাকে গুরুত্ব দিতে হবে মান নির্ণয়ের সূত্র আছে কিনা, যদি থাকে ওইটা ব্যবহার করব, না থাকলে তখন আমরা উৎপাদকের সূত্রগুলোও ব্যবহার করতে পারবো। তো উৎপাদকে বিশ্লেষণের সময় অবশ্যই আপনাকে উৎপাদকের সূত্রগুলাই আগে ব্যবহার করতে হবে। যদি কোনো ক্ষেত্রে উৎপাদকের সূত্র না থাকে তাহলে ওই ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। এইখানে দুইটা বিষয়, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আর একটা হচ্ছে মান নির্ণয়। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মান নির্ণয়, এর পরের চ্যাপ্টারটাই আমরা পাবো কি উৎপাদকের বিশ্লেষণ। তো এই দুইটা বিষয় আপনাকে সতর্কতার সহিত করতে হবে, আর ক্যালকুলেশন গুলা নিজের মতন করে করার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। এখন দেখুন আমরা এই যে একটা সূত্র পেয়ে গেছি, ঠিক এইভাবে আমরা চেঞ্জ করে করে হিউজ সূত্র এখান থেকে নিয়ে আসতে পারবো। তো আপনাকে সিরিয়াল করে করে মুখস্থ করতে হবে, না হইলে তো আপনি পরীক্ষায় এত ক্যালকুলেশন করার সময় পাবেন না। আপনি এইখানে 1 নাম্বার দেন, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র উৎপাদকের। তাহলে আমরা উৎপাদকের কিছু সূত্রেই আরো চলে যাই, মান নির্ণয় তারপরে পরবর্তীতে আসে উৎপাদকের আরো কিছু সূত্রে চলে যাই। তাহলে আমরা এইখানে 2 নাম্বার যেহেতু উৎপাদক পাইছি, পরবর্তীতে উৎপাদক থেকে আমরা মান নির্ণয়ে চলে আসব। আচ্ছা আমি এইদিকে একটু মুছে মুছে উৎপাদকগুলো আবার লিখি, এটা তো প্রমাণ আমরা বুঝেই ফেলেছি, তাহলে আর আমার এইদিকে তো আর দরকার পড়তেছে না, কারণ এই উৎপাদক থেকেই পরবর্তীতে আবার কিসে আসবো, মান নির্ণয়ে আসবো। তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাইছি। তাহলে এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন কারো কারো প্রশ্ন আসতে পারে এটা কিভাবে প্রমাণ করব, a মাইনাস বি, এটা আসলে মূলত ওই সাইড থেকে প্রমাণ করতে হবে। দেখুন a প্লাস বি, এই যে a মাইনাস বি, এটা থেকেই মূলত এটা এসেছে। তাহলে এটা দিয়ে যদি গুণ করি a স্কোয়ার, আর এটা হবে কি মাইনাস এবি, আর এটা কি হবে প্লাস এবি, আর এটা কি হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এটা কাটা চলে গেল, তাহলে কি রয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই তিনটা সূত্র শিখলাম। এখন আমরা একটা শিখবো যে এবি, এই যে দেখুন এবি এর উৎপাদকের যে সূত্রটা রয়েছে মান নির্ণয়ের সেম সূত্রটাই রয়েছে। আমরা যদি 4ab শিখি প্রথমে, তারপরে যদি আমরা 2ab শিখি, তারপরে যদি আমরা ab শিখি, তাহলে এই তিনটা সূত্র মূলত উৎপাদকেও যা মান নির্ণয়েও তা। তো এইটা মূলত মান নির্ণয়ের সূত্র, এটাকে আসলে আপনি ডিরেক্টলি উৎপাদকের সূত্র বলতে পারবেন না, কারণ এদের উৎপাদকের কোনো সূত্র নাই। তাহলে এই সূত্রগুলো আসলে মূলত কি হবে, মান নির্ণয়ের হবে। সেটা আমরা কিভাবে বের করব সেই দিকে আমরা চলে যাই। আমরা প্রথমে 4ab বের করব, তারপরে 2ab বের করব, তারপরে ab বের করব, তারপরে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করব, তারপর হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বের করব। এই সবগুলাই হবে কি মান নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এই সবগুলা সূত্র এখন ব্যবহার বের করব, কিভাবে করতে পারি সেটা আপনারা দেখুন। এই যে এই জায়গায় আমরা ক্যালকুলেশন করে বের করি। অনেকের কাছে এই বিষয়গুলো একদম সহজ মনে হয়, তারপরেও আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনি এই বিষয়গুলো পারলেই আপনি এইখানে সবগুলো অঙ্ক করতে পারবেন। অঙ্কগুলো একদম ইজি, জাস্ট সমস্যা কোথায়, সূত্রগুলো মনে থাকে না, এটাই। তাহলে আমরা এই সূত্রগুলার প্রমাণে যাচ্ছি। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখুন আমরা কোন সূত্র চাচ্ছি, 4ab এর সূত্র চাচ্ছি। তাহলে এখানে 4ab কি হইতে পারে, যদি আমরা এই লাইনটাকে বিয়োগ করি তাহলে সবাই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইখানে 4ab হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করতে চাচ্ছি, বিয়োগ করলে কি হবে, এই যে উপরেরটা লিখলাম, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, বিয়োগ করলাম কি a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে বিয়োগ করলে এটাও বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে কাটা চলে যাবে, আর এইখানে থাকবে কি 4ab থাকবে, আর এইখানেও কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে নিচেরটা, তাহলে কাটা চলে যাবে। তাহলে আমরা এই 4ab এর সূত্র পেয়ে গেলাম। 4ab এর সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখুন 4ab এর সূত্র হচ্ছে এটা। আপনাকে এটা মুখস্থ করার ক্ষেত্রে আপনি একটু চিন্তা করবেন, মানে হচ্ছে চোখ বন্ধ করে, যে এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, এই দুইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এই দুইটা কি হয়ে যাবে, যে এইখানে বিয়োগ করলে নিচের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, নিচের চিহ্ন চেঞ্জ হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 4ab মানে এই 4ab হয়ে যাবে।
আর এটাও এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, তাহলে এই দুইটা অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের বিয়োগফলই হচ্ছে 4ab এর সূত্র। তো পরীক্ষায় এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন 4ab এর সূত্রটা আসতেছে। এখন এই 4ab থেকে 2ab তে চলে যাব, তাহলে আমি এই দিকে 2ab রাখবো, আর এই যে এখানে যে একটা 2 বাড়তি 2 ছিল, যেমন 2 ইন্টু 2, তাহলেই তো 4ab ছিল। এই 2টাকে এখন আমি নিচে পাঠিয়ে দেব। নিচে কার কার পাঠিয়ে দেব? এই যে এখানে টোটাল নিচে পাঠিয়ে দিব। টোটাল নিচে পাঠানোটাই হচ্ছে আলাদা আলাদা করে নিচে লেখা যায়। যেমন আমি যদি একটা লাইন বাড়তি লিখি তাহলে আপনার সুবিধা হবে, a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এর পরের লাইনটা যদি আমি লিখি এই 2টাকে এই যেরকম দেখুন, a প্লাস বি বাই 5, এই কথাটাকে এইভাবে লেখা যায় না? a বাই 5 প্লাস হচ্ছে b বাই 5, এটা তো লেখা যায়। ঠিক সেম কাজটাই আমরা লিখবো এইখানে। তাহলে সেম কাজটাই কি লিখতেছি, এটার নিচে হচ্ছে 2 অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 আর মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 সমান সমান 2ab। তাহলে আপনি আজকে থেকে আর এই 2ab এর সূত্রটা মুখস্থ করবেন না, আপনি 4ab এর সূত্রটা মুখস্থ করবেন। 4ab এর সূত্রটা কেন মুখস্থ করবেন? এটা মনে রাখা সহজ, কারণ এই দুইটার বিয়োগফলই হচ্ছে এটা। আপনি 2ab এর সূত্র মনে রাখতে গেলে আপনার একটু এলোমেলো লাগবে, তো এটা আপনি এভাবে মুখস্থ করবেন না। আপনি বলবেন 2ab এর সূত্র আমি পরীক্ষার হলে নিয়ে আসব। কিভাবে? 4ab কে এইখানে 2 নিচে পাঠিয়ে দেব, এখানে 2 নিচে পাঠিয়ে দেব, তাহলে আমার 2ab টা হয়ে যাবে। এখন হচ্ছে আমাকে ab এর সূত্র বের করতে হবে। ঠিক সেম কাজটাই আমরা করব। ab এর সূত্রটা বের করার জন্য কি করব? আমরা এখন আর 2 পাঠাবো না, এখন আমরা কত পাঠাবো? 4 পাঠাবো। এখন আমরা এইদিকে ab রেখে দিয়ে, অর্থাৎ এইদিকে ab রেখে দিয়ে আমরা কত পাঠিয়ে দেব? নিচে 4 পাঠিয়ে দেব। তাহলে 4 পাঠানো মানে কি? 4 পাঠানো মানে ওই যে a প্লাস বি হোল স্কোয়ার আর নিচে হচ্ছে 4, আবার এইখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান সমান কি? ab। এখন এই 4 কে 2 এর স্কোয়ার দেওয়া যায়, এই 4 কে কি করা যায়? 2 এর স্কোয়ার দেওয়া যায়। তাহলে এই 4 কেও কি করা যায়? 2 এর স্কোয়ার দেওয়া যায়। তাহলে 2 এর স্কোয়ার, দেখুন উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে, একসাথে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে ফেলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখুন ab এর সূত্রটা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, এটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা একটু আপনি মুখস্থ করবেন। মুখস্থ করবেন কিভাবে? ঠিক সেই 4ab থেকে 4টা নিচে পাঠাইলে অর্থাৎ a প্লাস বি এর নিচে 2 হয়ে তারপরে স্কোয়ার হবে, কারণ ওই 4ই রইল নিচে। আবার এটার ক্ষেত্রেও ঠিক সেই 4ই রইল। তো আপনার এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, 4ab আর ab। আপনি ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলেই দেখবেন আপনার হয় 4ab আসতেছে না হয় ab আসতেছে। এখন আসি a স্কয়ার প্লাস বি স্কয়ারের। a স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা তিনটা সূত্র পাবো, এই তিনটা সূত্রই আমরা দেখব এখন। আপনারা কি বুঝতেছেন? আপনারা কি বুঝতেছেন? বুঝলে হচ্ছে আমাকে একটু জানাবেন, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ আছি ভালোই। একটু মেনশন করে দেন অন্যদেরকে, অনেকেই তো ক্লাস করতেছে না, বা একটু শেয়ার করে দেন বা রিঅ্যাকশন ব্যবহার করেন, কারণ হচ্ছে লাইভ ক্লাসে এত কম উপস্থিতি থাকলে আসলেই ভালো লাগে না। আর যদি উপস্থিতি বাড়ে তাহলে ওই ক্ষেত্রে অনেক ভালো লাগে, আসলে এনার্জি পাওয়া যায়, আলাদা একটা এনার্জি পাওয়া যায়। দেখুন প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। মানে আপনি যদি কোনো কাজে সফল হতে চান তাহলে আপনার ধৈর্য না থাকলে হবে না। মানে অ্যাটলিস্ট আপনাকে যে কোনো কাজ করার জন্য রেগুলারিটি মেনটেন করে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, আদারওয়াইজ আপনি সহজেই সাকসেস পাবেন না। তো এই ক্ষেত্রে তিনটা জিনিস খুবই দরকার, একটা হচ্ছে রেগুলার হওয়া, আরেকটা হচ্ছে খুবই খুবই ডেডিকেশন থাকা, যে আমি এটা পারবই, আমার দ্বারা হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনাকে ধৈর্য থাকতে হবে। একটা হচ্ছে লেগে থাকা, ডেডিকেশন রাখা, আর হচ্ছে ধৈর্য। এবং আরেকটা কাজ হচ্ছে আপনার মানে হচ্ছে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ওই ধর্মটাকে বিশ্বাস করতে হবে এবং স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। তো এই 4টা কাজ যদি আপনি একসাথে করতে পারেন তাহলে দেখবেন আপনার যে কোনো কাজে সাকসেস আসবে। আপনি এই দেখুন অনেকেরই ক্ষেত্রে এই সূত্রগুলাই প্রবলেম, এই সূত্রগুলো মনে থাকে না, মনে রাখতে পারে না। আপনি যদি এই সূত্রগুলো ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখেন, আপনি প্র্যাকটিস করেন, আমি বিলিভ করি আপনি পারবেন। আপনার যত দুর্বলই থাকেন না কেন আপনি অবশ্যই পারবেন। আর যারা পারে তারা তো আর কোনো কথাই নাই, তারা রিভিশনের জন্য হয়তো দেখতে পারে ক্লাসটা। আচ্ছা দেখি
আমরা এরপরে আমরা অনেকগুলা সূত্র দেখবো, তো আবার হচ্ছে সরলও করবো, আবার মান নির্ণয়ের অঙ্কও করব, মনে হয় আমাদের অনেক টাইম লাগবে, তাই না? তারপর আমরা চেষ্টা করি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করার চেষ্টা করি। যারা লাইভে আসি তারা যেন না চলে যায়, বুঝছেন? যারা লাইভে আসি তারা যেন না চলে যায় এবং শেষ পর্যন্ত যেন দেখি, অনেক নতুন কিছু শিখতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস। আর হয়তো আপনি পারেনও এই বিষয়গুলা, তারপর আমি একটু ভিন্নভাবে শিখাবো আপনাকে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখুন আমরা একটু আগে কি করছিলাম? বিয়োগ করছিলাম, বাট এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের সূত্র আরেকটা চলে আসবে। এটা তো মান নির্ণয়ের, কারণ হচ্ছে আমরা ক্যালকুলেশন করে করে বের করতেছি। তাহলে এখন যদি আমরা একটা যোগ করি, যোগ করে দিলে কি হবে বলুন তো ভাইয়া? এটা যদি আমরা যোগ করে দেই তাহলে এইখানে a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে যে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে যোগ করে দিলাম। যোগ করে দিলে এইখানে দুইটা স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার, আর এইখানে কি হয়ে যাবে? দুইটা বি স্কোয়ার হয়ে যাবে, আর এইটা কাটা চলে যাবে, কারণ উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, কাটা চলে যাবে, আর এইখানে কি হয়ে যাবে? 2b স্কোয়ার হয়ে যাবে। এখন দেখুন এইখান থেকে 2 কমন নিয়ে ফেলি যদি, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটাই হচ্ছে আপনার আরেকটা সূত্র হয়ে গেল, এটাই হচ্ছে আরেকটা সূত্র হয়ে গেল। সেটা কিসের সূত্র? এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমি একদম নিচে যেটা লিখেছিলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়ে যাচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। দেখুন এই সূত্রটা একটা সময় সবারই উল্টাপাল্টা লাগতো, এই যে 4ab আর হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস হবে নাকি মাইনাস হবে? এখন এটা কিন্তু আপনার পরীক্ষার হলে আর উল্টাপাল্টা লাগার কথা না, আপনি এইখান থেকে দেখলেই বুঝতেছেন। যদি আমরা বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি, কারণ আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কেউই ভুলে যায় না, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 4ab সূত্র পাচ্ছি। আর যদি এটা যোগ করে ফেলি তাহলে আমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের সূত্র পাচ্ছি, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি। এই জায়গাটা খেয়াল রাখলেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেতে চাচ্ছি, তাহলে 2 নিচে পাঠিয়ে দিতে হবে। এই যে 2 নিচে পাঠিয়ে দিলাম, অর্থাৎ 2 আলাদা আলাদা করে দিলাম, এই যে এটাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র পেয়ে গেলাম। দেখুন এই জায়গায় 2ab এর সূত্র আর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে দেখবেন অনেকটাই সেম রয়েছে, জাস্ট চিহ্নটা পরিবর্তন। এইখানে মাইনাস দিলেই 2ab এর সূত্র হয়ে যেত, আর এখানে প্লাস আছে বিদায় এটা হয়ে যাচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। জাস্ট এই জায়গাটা খেয়াল রাখলেই হচ্ছে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র পাবো, তিনটা সূত্রই আমরা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবো, কারণ হচ্ছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম নিজস্ব মান নির্ণয়ের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখুন তো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে রাখলে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক এইটার ক্ষেত্রে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আপনাকে অনেকেই এইভাবে মুখস্থ করাইতো যে এইখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে আর এইখানে মাইনাস হবে, এইখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এইখানেও প্লাস হবে। আচ্ছা এটা তো ভুল বলছি, এই যে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখুন ওইভাবে মনে রাখা যায় না, বাট আপনি এই সূত্র থেকে এটা নিয়ে আসতে পারতেছেন। দেখুন আমার কিন্তু কোনো সূত্রই মুখস্থ করা লাগতেছে না, আমি দেখে দেখেই নিয়ে আসতে পারতেছি। জাস্ট কি করছি, এটাকে এই পাশে রাইখা এটাকে জাস্ট পাঠিয়ে দিছি, এটাকে পাঠিয়ে দিলে এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, এটাকে এই পাশে পাঠিয়ে দিছি, এই পাশে আসলে কি হয়ে গেছে? এটা প্লাস হয়ে গেছে। জাস্ট এই কাজটা করছি। আচ্ছা আরেকটা পাইলাম যে এই যে a স্কয়ার, আচ্ছা আমি এইখানে এটাকে এই পাশে পাঠাইছি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। এই যে দেখুন এটাকে এই পাশে পাঠাইছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা এখন আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আপনি জাস্ট এই যে এইখানে এইটাকে আর এইটাকে এইখানে রেখে বাকিটাকে এইদিকে পাঠিয়ে দেন, এটাকে আর এইটাকে এইখানে রেখে বাকিটাকে এইখানে পাঠিয়ে দেন, দেন এই দুইটাকে যোগ করে দেন, যোগ করে দিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার পাইছি, ওইখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার গেলে কি হবে? এই যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2, আবার এইখানে প্লাস a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এই যেটা। তাহলে এইখানে আমরা তিনটা সূত্র পাইলাম, এই তিনটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা সূত্র মুখস্থ করবেন, এই তিনটা সূত্র আপনার লাগবে, কিন্তু কিভাবে মুখস্থ করবেন? বুঝে বুঝে মুখস্থ করবেন, আন্তাজি মুখস্থ করলে হবে না। আচ্ছা এখন
এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি আরো কোনো সূত্র পাবো? আমরা কি আরো কোনো সূত্র পেতে পারি? সেটা এখন আমরা একটু দেখি। এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের কি ডিরেক্ট কোনো সূত্র পাবো কিনা আমরা সেটা এখন এই জায়গা থেকে কিভাবে একটু বের করতে পারি একটু বলুন তো। দেখুন এই যে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি কোনো মান নির্ণয়ের সূত্র পাবো কিনা। দেখুন এই জায়গা থেকে আমরা যে কোনো একটা কাজ করব। এই জায়গায় এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই জায়গায় এটা তো সেম তাই না? তো আমরা এই জিনিসটা যদি এইখানে বসায় দেই, এই জিনিসটা যদি এইখানে বসায় দেই তাহলেই তো হয়ে যাবে। মানে আমি বুঝাইতে চাচ্ছি দেখুন এই যে এইখানে আমি যদি এরকম বলি এক্স সমান সমান যদি 5 হয়, ওয়াই সমান সমান যদি 5 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না এক্স সমান সমান ওয়াই, এক্স সমান সমান ওয়াই, এটা তো বলতে পারি। ঠিক সেম ভাবে এই যে এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় এই যে এইটুকু নিয়ে বসাই দিব, এই জায়গায় এইটুকু নিয়ে বসাই দিব, তাহলেই হয়ে যাবে। দেখুন এইটুকু যদি এই জায়গায় নিয়ে বসায় দেই তাহলে দেখুন তো কি দাঁড়াচ্ছে, এই যে এইখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখুন এটা ক্যালকুলেশন করে বের করেছি, তাহলে এটা কিসের সূত্র হবে? এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আপনি এই 2ab-টাকে ওই পাশে নিয়ে যান, তাহলে ওইটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, মানে দুইটা মাইনাসের আরো দুইটা মাইনাসের হয়ে যাবে, তাহলে চারটা মাইনাসের হয়ে যাবে। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হয়ে যাবে। এখন সেম কাজটাই যদি করি, এটাকে যদি এখন এই পাশে নিয়ে আসি, এটাকে যদি এখন এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে দেখুন, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এই পাশে এসে বললে প্লাস 4ab সমান সমান কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। আপনি দেখেছেন এইখানে সূত্রটা কিভাবে এসেছে? তাহলে এইখানে আমরা আরো দুইটা মান নির্ণয়ের সূত্র পাইলাম, সেটা কি কি একটু দেখাই। সেটা দেখুন কি কি আমরা একটু পাইলাম, যে এটাও একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ডিরেক্ট মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা পেয়ে গেছি তাই না? তাহলে আমরা এইভাবে অনেকগুলা সূত্র পড়ে ফেললাম। এখন হচ্ছে আরেকটা সূত্র দরকার নাই, এটা প্রমাণের, এটাও প্রমাণ করা যাবে। তারপরে এটা আমরা একটু লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা এমনিতেই মনে থাকে, তো এটার প্রমাণের দরকার নাই, এটাও করা যাবে, আপনি করে নেবেন। এ প্লাস বি প্লাস সি এটার সাথে এই যে এ প্লাস বি প্লাস সি এটাকে গুণ করবেন তিনটাকে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখুন এই জায়গায় যে কোনো একটা পরিবর্তন থাকতে পারে, যেমন এটা মাইনাস সি থাকতে পারে, তাহলে আপনি জাস্ট সি এর জায়গায় মাইনাসটা দিবেন। দেখুন এই যে এখানে স্কোয়ার আছে, মাইনাস দিলেও সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি জাস্ট এইখানে দেখুন সি এর আগে মাইনাসটা দিয়ে দিলেই হয়ে যাবে, মানে যত জায়গায় সি আছে ঠিক ওইখানে মাইনাস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তার মানে যত জায়গায় সি পাবেন ঠিক তত জায়গায় মাইনাস দিয়ে দিবেন। এই যে এইখানে সি আছে, তাহলে এইখানেও মাইনাস দিয়ে দিলেন, এইখানে সি আছে এইখানেও মাইনাস দিয়ে দিলেন, তাহলে আপনি যত জায়গায় সি পাবেন ঠিক তত জায়গায় মাইনাস দিয়ে দিলেই হবে। তো এটা আপনি নিজেও প্লাসের মতন করেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনাকে একটু দেখাই প্লাসের মতন করে কিভাবে করবেন। যদি আপনি এটাকে প্লাস দিয়ে এইখানে মাইনাস সি ব্র্যাকেট দিয়ে দেন তাহলে তো হয়ে গেল। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পর হচ্ছে সি স্কোয়ার এইখানে মাইনাস দিলেও কিন্তু ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বাট এই দিকে এই যে যত জায়গায় একটা করে সি ছিল ঠিক তত জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন যদি দুইটাই মাইনাস থাকতো তাহলে দেখুন, দুইটাই মাইনাস থাকতো তাহলে শুধু এই যে এইখানে দেখুন বি এর মাঝখানে একটাই শুধু বি ছিল, তাহলে এই যে এই জায়গায় মাইনাস হবে। আবার এই যে এইখানে একটাই সি ছিল, এই জায়গায় মাইনাস হবে, বাট এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। জাস্ট এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি এই সূত্রটা পারবেন, এটা আপনি একটু প্র্যাকটিস করলেই পারবেন। তো এইখানে আপনি তিনটা সূত্র শিখবেন মূলত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আপনি এটাকে তিনটা করবেন, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার,
এ প্লাস বি, এখানে অনেকগুলো সূত্র হয়, এটা আপনি শিখে নেবেন। ওকে, তাহলে আমরা বর্গ এর মান নির্ণয় এবং উৎপাদক শেষ, বর্গ এর মান নির্ণয় এবং উৎপাদক শেষ, আর শেখা লাগবে না। এখন হচ্ছে আমরা গণমূলের গুলা যাব, কিউবের গুলা যাব। কিউবের গুলো অনেকের কাছে অনেক কঠিন লাগে, আজকে আমি আপনাদেরকে ওইটা সহজ করে দেব। আপনারা এই ক্লাসটা করার পর আশা করি কিউবের গুলা আপনার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিউবের গুলা এখন করি। কিউবের গুলা করলে আপনার শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কিউবের সূত্রগুলা দেখি। কিউবের সূত্রগুলা দেখলেই আমরা ডিরেক্টলি পরে অঙ্কে চলে যেতে পারবো। তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা কিছু অঙ্ক আপনাকে আমি দেখাই দিলে আপনি বাকিগুলা পারবেন। দেখুন কিউবের ক্ষেত্রে আমরা সেই উৎপাদকের গুলাই যদি দেখি, উৎপাদক, কিউবের উৎপাদক গুলো, তাহলে আমরা যদি এ প্লাস বি হোল কিউব দেখি, এ প্লাস বি হোল কিউব, এইখানেও সেম ভাবে আপনি তিনটাকে গুণ করবেন। এই যে এ প্লাস বি, তারপর হচ্ছে এই যে এ প্লাস বি, তারপর হচ্ছে এই যে এ প্লাস বি। এখন দেখুন এই দুইটাকে গুণ করলে আমরা দেখছিলাম কি হয়, আমরা ওই যে এ প্লাস বি, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু আগে আমরা দেখছিলাম এই দুইটাকে গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে যদি আমরা একটু আবার ক্যালকুলেশন করি, তাহলে এ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এ কিউব। এ দিয়ে এখানে গুণ করলে কি হয়ে যাবে, এই যে 2a স্কোয়ার বি, এ দিয়ে এটাকে গুণ করলে কি হয়ে যাবে, এ বি স্কোয়ার। আবার ঠিক সেম ভাবে এই যে এটা গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি প্লাস হচ্ছে 2ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে আমার যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এই যে উৎপাদকের একটা সূত্র পেয়ে গেলাম, এ কিউব এ প্লাস বি হোল কিউব। তাহলে সেটা কি হবে, এ কিউব প্লাস 3ab 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এই সূত্রটা মুখস্থ করলাম উৎপাদকের। এখন যদি আমরা এইখান থেকে মান নির্ণয়ের সূত্রটা মুখস্থ করতে চাই, মান নির্ণয়, মান নির্ণয়, দেখুন এই যে এইখানে এই যে এই লাইনটা আছে না, এই যে এই লাইনটা, এই লাইনটাই হচ্ছে মূলত এইখান থেকে আমরা মান নির্ণয়ে চলে যেতে পারবো। আচ্ছা আমরা মান নির্ণয়ে পরে আসি, আমরা উৎপাদক থেকে আর কয়েকটা উৎপাদকে যাই। আমরা সেম ভাবে এ মাইনাস বি হোল কিউবটা দেখি। এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এই তিনটার গুণ করব। ঠিক এইখানে আমরা সেম ভাবে পাইছিলাম একটা, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এখন আমরা সেম ভাবে এই যে দেখুন যেখানে যেখানে সিঙ্গেল মানে কি বেজুর বি আছে তাদের সামনে মাইনাস পাবো, আপনি গুণ করে দেখবেন। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এখানে একটা বি আছে অর্থাৎ সিঙ্গেল বি এর সামনে মাইনাস হচ্ছে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে এই সূত্রটা পাবেন আপনি, এই সূত্রটা আপনি পাবেন। তাহলে আপনি এই দুইটা সূত্র আপনি ক্লিয়ার, এই দুইটা সূত্র ক্লিয়ার হলে এখন দেখুন আমরা এই জায়গা থেকে আমরা হচ্ছে ইয়েতে চলে যেতে পারবো। আমরা হচ্ছে এই জায়গা থেকে আমরা এটা একটু মুছে একটু শর্ট করে লিখি, তাহলে আমাদের জন্য ভালো হবে বা জায়গা কম থাকবে। তাহলে এইখানে আমরা দুইটা উৎপাদকের সূত্র পেয়ে গেলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা একটা পাইলাম, আরেকটা পাইলাম এ মাইনাস বি হোল কিউব সমান সমান কি হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখুন এই জায়গা থেকে আমরা কিসে চলে আসতে পারবো, উৎপাদক থেকে মান নির্ণয়ে চলে আসতে পারবো। দেখুন সেম ভাবে আমরা যদি এই দিকে এ কিউব আর এইদিকে বি কিউব রাখি, বাকি এগুলাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে আরেকটা সূত্র হয়ে যাবে। দেখুন আমরা ওই জিনিসটাই করতে চাচ্ছি, এ কিউব
আর হচ্ছে এই যে বি কিউব, এটাও এই পাশে থাকলো, এটাও এই পাশে থাকলো, এখন এই দুইটা কি আসবে, এই পাশে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে। এই পাশে যা ছিল সেটাই লিখলাম, এ প্লাস বি হোল কিউব, পরে হচ্ছে মাইনাস এই যে এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার, এইখান থেকে থ্রি এ বি কমন নেওয়া যায়, মাইনাস থ্রি এ বি কমন নেওয়া যায়, তাহলে আমরা কমন নিয়ে ফেলি, এই যে মাইনাস থ্রি এ বি কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস থ্রি এ বি কমন নিয়ে নিলে এখানে একটা এ থাকবে আর এখানে প্লাস বি হয়ে যাবে। তাহলে এই যে এটাই হচ্ছে কি, এই যে এটাই হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, এটাই হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। আমরা এই একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি হবে, ঠিক এই যে এইখানে আমরা যদি যোগ করে দেই, এইখানে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটাই হবে কি আমাদের ওই ইয়ের সূত্রটা। তো আমরা আর এত যোগ ঝামেলাতে করতে যাচ্ছি না, আমরা এইটার উৎপাদকের সূত্রটা একটু মুখস্থ করে ফেলবো। এই যে এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদকের সূত্রটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, কারণ এইটাতে আর এত প্রমাণে ঝামেলা করতে যাব না। সেম ভাবে এই যে এইখানে এ কিউব মাইনাস বি কিউব, এটাতেও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা একটু মুখস্থ করে ফেললাম। এখানে কিউব হবে, এই যে মাঝে মাঝে লেখায় ভুল করি, এগুলো একটু সংশোধন করে নেবেন। তাহলে আমরা এইভাবে এইখান থেকে তো এই সূত্রগুলো আমরা পড়ে ফেললাম, আমাদের কি আর কোনো সূত্রের দরকার আছে, আমরা আর কোনো সূত্র মুখস্থ করা লাগবে? তাহলে আমরা এই সূত্রগুলা পেয়ে গেলাম, ঠিক না? তাহলে আমরা এই দিকের এই সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন আবার আরেকটা ব্যাপার আছে যে এই যে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এইদিকে তো আমরা উৎপাদকের সূত্রগুলা পাইলাম, তাহলে আমাদের মান নির্ণয়ের এই চারটা সূত্র লাগবে না, মান নির্ণয়ের সেখানে আমরা একটা সূত্র পাইছি, আমরা বাকি সূত্রগুলো বের করতে চাচ্ছি। তাহলে আমাদের মান নির্ণয়েরও চারটা সূত্র এখানে যদি আমরা বের করি, উৎপাদকের গুলো আলাদা, মান নির্ণয়ের গুলো আলাদা আমরা শিখতে চাচ্ছি। এখন দেখুন এই যে এইখান থেকেই আমরা প্রথমে হচ্ছে এখন এইখান থেকে উৎপাদক তো করলাম, এখন হচ্ছে আমরা মান নির্ণয়ের সূত্রটা শিখবো, মান নির্ণয়ের সূত্রটা শিখবো। তাহলে মান নির্ণয়ের সূত্রটা কি হবে সেটা যদি আমরা একটু দেখি, এই যে এইখানে জাস্ট একটু কমন নিয়ে নিব, তাহলে মান নির্ণয় হয়ে যাবে। এই যে এইখানে একটু কমন নিয়ে নিলে মান নির্ণয় হয়ে যাবে, এ প্লাস বি হোল কিউব, এইটাই এই যে এইখানে আমরা জাস্ট একটু কমন নেব, এটা আর এটা একসাথে লিখে ফেলি, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এটাও লিখলাম এটাও লিখলাম, এই যে একসাথে লিখে ফেললাম। আর এইখান থেকে থ্রি এ বি কমন নিয়ে ফেলি, প্লাস থ্রি এ বি কমন নিয়ে ফেলি, তাহলে এ প্লাস বি, এই যে এটাই হচ্ছে মান নির্ণয়ের। সেম ভাবে এটার ক্ষেত্রে মান নির্ণয় ওইখান থেকেই বের করে ফেলি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ আচ্ছা এটা তো মাইনাস এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব ওই যে মাইনাস বি কিউব, আর এইখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিয়ে ফেলি, মাইনাস থ্রি এ বি, তাহলে কি থাকবে, মাইনাস এ মাইনাস বি থাকবে। এই যে এইখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিয়েছি, তাহলে এ থাকবে প্লাস এ, আর এইখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিয়েছি, তাহলে মাইনাস বি থাকবে। এটা আমি যদি না বুঝেন এখন কমন নেওয়াটা কোনো প্রবলেম নাই, আমরা এর পরের চ্যাপ্টারে কমন নেওয়াটা শিখবো। তাহলে এই যে এইখান থেকে আমরা দুইটা মান নির্ণয় সূত্র পেয়ে গেলাম। এখন ঠিক এই যে এইখান থেকেই অর্থাৎ এই জায়গা থেকেই এখন আবার দুইটা কি করে ফেলতে পারি আমরা, ওই ইয়ের সূত্রটা করে ফেলতে পারি, বা এই যে এইখান থেকে এইখানের এই দুইটাকে এইদিকে লিখি, আপনি যেখান থেকে আনেন না কেন কোনো প্রবলেম নাই, এটাকে এই পাশে নিয়ে আসলেই কি হয়ে যাবে, এখন এই সূত্র হয়ে যাবে, অর্থাৎ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আপনি এভাবে শিখছেন কিনা কখনো আমি জানি না, বাট এটা হচ্ছে খুবই কার্যকর আমি মনে করি আপনার মনে রাখার জন্য, আপনি ভুলে গেলেও এটা নিয়ে আসতে পারবেন, কারণ পরীক্ষায় সূত্রগুলাই লাগবে আর সূত্রগুলাই আমরা ভুল করি। তাহলে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এই যে এই কয়টা সূত্র আপনাকে শিখলেই হচ্ছে, আর তেমন কোনো সূত্র আপনার লাগবে না, এই কয়টা সূত্র শিখলেই হবে, আর তেমন কোনো সূত্র আপনার লাগবে না। তারপর আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা যদি একটু শিখে রাখেন, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে একটু ভালো হয়, এটা একটু শিখে রাখলে ভালো হয়, কারণ এটা তেমন বেশি একটা লাগে না, তারপর যদি কখনো লেগে যায়
তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা সেম ভাবে একটু মুখস্থ করে ফেলি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপরে হচ্ছে প্লাস 3 ইন্টু এ প্লাস বি, পরে হচ্ছে বি প্লাস সি প্লাস ইন্টু সি প্লাস এ। জাস্ট এটা দেখুন একদম সহজই আছে। এই যে এই এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতনই, ঠিক ওই ক্ষেত্রে 2ab 2bc 2ca দিতাম, আর এই ক্ষেত্রে প্লাস 3 এ প্লাস বি ইন্টু বি প্লাস সি সি প্লাস এ। জাস্ট এই কাজটা করেছি, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এইটুকু হচ্ছে আমাদের সূত্রের কাজ। আমরা তাহলে সূত্র শেষ, ওভারঅল অনেকটা সময় চলে গেল সূত্র পড়তে পড়তেই। আর মেইন কথা হচ্ছে এই মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আপনার এই সূত্রগুলাই জানা থাকা লাগবে। এখন চলুন আমরা সরলে চলে যাই। এই বইয়ে যে সরলগুলো দেওয়া রয়েছে এর মাঝখান থেকে আমি 2টা সরল করাই দিলে আপনি যে কোনো সরল পারবেন। তো আমরা প্রথমেই 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখুন আমাদের সূত্র শেষ, এখন আমরা সরল অঙ্কে চলে যাব। আমরা হচ্ছে 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা হচ্ছে 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ফার্স্টেই এইখানে দেখুন m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6। এখন এইখানে আছে 12 m n, অর্থাৎ m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটার আবার হোল স্কোয়ার আছে। এখন এটাকে বলতেছে যে সরল করতে, এটাকে আপনাকে কি করতেছে বলতেছে, সরল করতে বলতেছে। আপনি সরল মানে হচ্ছে ছোট করে ফেলবেন, এটাকে ক্যালকুলেশন করে যত ছোট করা যায় আপনি ওই তত ছোট রেজাল্টটাই দিতে হবে। এরপরেও যদি আরো ছোট করা যায় তাহলে আপনাকে ওই লাইনটাও করে দিতে হবে। আপনি কোনো একটা জায়গায় থেমে গেলেও হবে না, যতটুকু ছোট করা যায় ততটুকু ছোট করাই হচ্ছে কি সরল করা। তাহলে আমরা এই যে সরল যে করতেছি এটা সরলটা দেখুন। এইখানে আমরা এই যে এইখানে দেখুন, এইখানে এই যে 6 আছে না, 6 রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 এর উপরে কিউব দিতে পারি বা কিউবের উপরেও 2 দিতে পারি, একই কথা। এইখানে এটা দিলেও 6 হচ্ছে, আবার এইখানে এটা দিলেও 6ই হচ্ছে। অর্থাৎ পাওয়ারের উপরে এইটা x এর পাওয়ার আর এটা x এর পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। ঠিক ওই জায়গা থেকে আমরা এটাকে দেখুন, এইখানে দেখুন a কিউব মাইনাস বি কিউব, পরে হচ্ছে মাইনাস মাইনাস, এরকম কিছু একটা সূত্র কিন্তু আমরা জানি। সেই সূত্রটা কি দেখুন তো, আমরা এটা জানি না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা একটু আগে এই সূত্রটা দেখছি না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমরা একটু আগেই এই সূত্রটা দেখছি কিনা বলুন, আমরা একটু আগেই এই সূত্রটা দেখেছি। তাহলে আমরা এই সূত্রের মতন এরকম একটা আভাস পাচ্ছি না, দেখুন তো এরকম বানানো যাবে যাবে। তাহলে আমরা এটাকে বানিয়ে ফেলবো। তাহলে দেখুন m প্লাস n, এইখানে কিউব বানাইতে হবে, তাহলে নিচে 2 দিলাম আর উপরে উপরে কিউব দিলাম, এই যে কিউব। তাহলে ঠিক এই ক্ষেত্রে m মাইনাস n, এইখানে স্কয়ার দিয়ে তাহলে কি দিলাম, উপরে কিউব দিলাম। এই যে এইখানে 3ab বানাইতে হবে, 3ab, তাহলে এই যে 3 দিলাম। এখন এই যে mn, এই mn দেখুন তো, এই যে এইখানে যদি আমরা ab টা বানাই, এটা যদি a ধরি এটা যদি b ধরি, মানে a এর মতন b এর মতন, তাহলে এই mn টা কিভাবে আসবে দেখুন, এই যে ab যদি আমি একসাথে রাখি এই দুটার গুণফল, তাহলে কেমন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এইখানে আগে এই কাজটা করে ফেলি বা এই mটাকে ওই যে পরে নিয়ে ফেলবো। এইখানে দেখুন আমরা 3 দিছি, তাহলে এইখানে 3 4 12, তাহলে আরেকটা কিন্তু এইখানে 4mn আছে, এটা তো দিতেই পারি তাই না। এই যে এই কাজটাকে আমরা এখানে ভাঙছি, এটা কেন ভাঙছি, যে আমার 3 লাগবে, 3 এর সূত্রটা লাগবে ওই জায়গা থেকে। আর এই যে এখানে দেখুন ভিতরে কি আছে, m স্কয়ার n স্কয়ার s স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা কি করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে m প্লাস n m মাইনাস n, অর্থাৎ এটা দিয়ে আমরা এইখানে স্কয়ার করে দিলাম। তাহলে আমরা এই যে এইটুকু থেকে এটা কিভাবে হচ্ছে সেটা তো আমরা বুঝলাম তাই না, কারণ এইখানে আমরা একটা সূত্র ব্যবহার করেছি। ওকে,
এখন দেখুন আপনি চিন্তা করুন যে আপনি এর পরের লাইন আপনি কি করবেন। দেখুন এইখানে আপনি ধরে নিতে পারেন যে আমি এর পরের লাইনে ধরি, এই যে m প্লাস n হবে কি, m প্লাস n, এই m প্লাস n হবে, এই m প্লাস n হবে a, m প্লাস n এটা হচ্ছে a, এবং m মাইনাস n সমান সমান হচ্ছে b। তাহলে এর পরের লাইন দেখুন, এই যে a স্কয়ার, এরপরে উপরে আছে কি কিউব, মাইনাস এই যে এটা b স্কয়ার, এই যে m মাইনাস n ধরছি b স্কয়ার, তাহলে এটা হচ্ছে b কিউব, তারপর হচ্ছে এই যে মাইনাস 3, তারপরে এই যে দেখুন 4mn আছে, তাহলে আমার এইখানে 4mn, এই যে mn সমান সমান তো আমি এইখানে কিছু পাই নাই, তো এইখানে আমাকে দেখতে হবে mn কিভাবে হতে পারে। এই যে এইখানে দেখুন a প্লাস বিটাকে যদি আমরা বিয়োগ করে দেই, a প্লাস বি, কারণ এটা কেন বিয়োগ করবো একটু চিন্তা করি, যে আমার এই যে এইখানে বিয়োগ আছে না, এই যে এইখানে বিয়োগ আছে না, তাহলে এইটা অনুযায়ী আমি বুঝতেছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এরকম কিছু একটা হবে। ঠিক ওই জায়গা থেকে আমরা এইখানে এটা যদি আমরা বিয়োগ করি, এই দিকে আমরা এইখানে অঙ্কের ভিতরেই বিয়োগটা যদি দেখাইয়া দেই, তাহলে দেখুন এই যে m প্লাস n বিয়োগ, এই যে বিয়োগ করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, m মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস n। তাহলে আমরা এইখানে এইভাবে না লিখে যেমন হচ্ছে এইভাবেও লিখতে পারি, m প্লাস n সমান সমান a, আবার হচ্ছে কি m মাইনাস n সমান সমান হচ্ছে b। তাহলে আমরা যদি বিয়োগ করে দেই, বিয়োগ করলে কি হবে আমরা সেটা একটু দেখি। 4ab মাইনাস এইখানে ab আর হচ্ছে a মাইনাস b, তাহলে আমরা বিয়োগ করতে চাইলে এই দিকে হবে কি a মাইনাস b, আমরা এইদিকে a মাইনাস b লিখলাম, তাহলে এইখানে যদি আমরা বিয়োগ করি নিচেরটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এইখানে মাইনাস m চলে যাবে, আর এটা কি হয়ে যাবে প্লাস 2n হয়ে যাবে। তাহলে আমার তো বানানো দরকার 4mn, তাহলে আমরা এটা কিভাবে বানাইতে পারি 4mn, সেটা আমাকে একটু দেখতে হবে 4mn কিভাবে বানানো যেতে পারে। আমরা এইখানে দেখুন এইখানে হচ্ছে আমরা একটু অন্য কাজ করি, তাহলে আমাদের এইখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা প্রতিটা অঙ্কই হচ্ছে যে আগে থেকেই তো আমরা জানবো না যে কিভাবে করব, তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্রটার সাথে চিন্তা করে করে আগাইতে থাকবো, তাহলে দেখবেন আপনার মিলে গেছে। তাহলে আমরা এইখানে দেখুন এইটা হচ্ছে a এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, এইখানে 4mn, আপনার এইটা নিয়ে কাজ করতে হবে 4mn। আমরা দেখুন তো 4mn এর একটা মানে 4ab এর একটা সূত্র শিখছিলাম না, ঠিক 4mn এর একটা সূত্র যদি আমরা বলি, এখানে 4mn এর সূত্রটা কি হবে দেখুন তো, এই যে m প্লাস n হোল স্কয়ার, তারপরে হচ্ছে এটা কি হয়ে যাবে মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সমান সমান 4mn। আমরা এই সূত্রটা লিখতে পারি কিনা দেখুন তো, কারণ হচ্ছে আমরা 4ab এর সূত্রের সাথে ঠিক ওই সূত্রটা লিখলাম। দেখুন আমাদের সূত্রগুলা কোন জায়গায় লাগে, ঠিক এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটা কেন এরকম দরকার পড়তেছে, এই 4mn টাকে কেন আমরা এইভাবে ভাঙতেছি, কারণ দেখুন আমাদের এই জায়গায় কিন্তু এই যে স্কয়ার ছিল, এই যে এই জায়গায় স্কয়ার ছিল, তাহলে আমার এই 4mn টাই আপনার অঙ্কে প্রবলেম বাজাবে। এই 4mn টাকে আপনি 4ab এর সূত্র ফালাই দেন, তাহলেই হয়ে গেল, 4ab এর সূত্র ফালাই দিলে এইখানে হয়ে গেল। তাহলে দেখুন আমি যদি সেম কাজগুলাই করি, এখন এই যে মাইনাস 3, তাহলে এই যে এটা লিখি, যদি এটা ব্র্যাকেট দিয়ে আমি এই পাশে লিখবো বা এইখানেই লিখলাম, বা এই যে পিছনে লিখতে পারি, অর্থাৎ m প্লাস n এটা হোল স্কয়ার মাইনাস m মাইনাস n। আচ্ছা দেখুন আমরা এইখানে আরেকটু শর্ট করে ফেলতে পারি, এটা কি a না, a স্কয়ার, আর এটা কি b স্কয়ার, তাহলে এটা সমান সমান কি 4mn, এটা লিখলাম। এখন সেম কাজটা আমরা এখানে বসাইতে পারি, দেখুন 3, এই যে এটা আমি একটু পরে লিখবো আর এটা একটু আগে লিখবো, আর এইখানেও দেখুন এইটাকে এইখানে স্কয়ার দিয়ে ফেলা যায়, আবার এইটাও স্কয়ার দিয়ে ফেলা যায়। আমি যদি এক লাইন বেশি লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমি 4mn টাই এইখানে বসাইলাম, যে এই যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে আমরা ওই কাজটা করে দেই যে m প্লাস n
হোল স্কোয়ার, পরে হচ্ছে m মাইনাস n হোল স্কোয়ার, এইটা করে দিলাম। তারপরে হচ্ছে a স্কোয়ার, তারপরে কিউব b এর স্কোয়ার কিউব মাইনাস 3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এই যে এইখানে আমরা এই m nটাকে এই যে a, তাহলে এখানে a স্কোয়ার আর এটা কি b, তাহলে এই যে এখানে b স্কোয়ার। দেখুন আমাদের সেই সূত্রটা হয়ে গেছে, এখানে a স্কোয়ার হচ্ছে a আর b স্কোয়ার হচ্ছে b, তাহলে যে এখানে আমরা সেম ভাবে সেই সূত্রটা পেয়ে গেছি। এটাকে যদি আমরা পরে রাখি তাহলে মনে হয় আমাদের একটু সুবিধা হইলো, বা আমরা একদম সূত্রের মতন পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এটা কি সূত্র পেলাম, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a হচ্ছে এটা স্কোয়ার মাইনাস b হচ্ছে কি এটা b স্কোয়ার, এটাই হচ্ছে হোল কিউবের সূত্র। এখন a এর মানটা আমার বসায় দিতে হবে আবার, এই যে m প্লাস n, এটা হচ্ছে a, এই যে স্কোয়ার বসাই দিলাম, প্লাস এই যে মাইনাস m মাইনাস n, m মাইনাস n এই যে স্কোয়ার, এটা বসাই দিলাম। তারপরে এই ফুলটুকু হয়ে যাবে কি কিউব, এটা আমরা এইটুকু করে ফেললাম। এইটুকু আপনি বুঝতে পেরেছেন? এইটুকু ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয়, সেম ভাবে দেখুন এই যে এখানে আবার 4mn এর সূত্র পেয়ে গেছি, এই যে 4mn, এই যে এইটাই, তাহলে আমরা ঠিক এই জায়গায় 4mn ভিতরে বসাই দিতে পারি, অর্থাৎ 4mn, আর এটা হয়ে যাবে কি কিউব। তাহলে আমরা এইখানে যদি কিউব করি, 4 এর কিউব কি হবে, 3টা 4 এর গুণফল, 4 ইন্টু 4 16, 16 এর সাথে 4 গুণ হবে, তাহলে 16 এবং 4, তাহলে হচ্ছে কত 4 6 24, 24 এ 4 হাতের থাকে 2, 4 ওকে 4 আর 2 হবে 64, তাহলে এখানে আমরা 64 পাইলাম m কিউব n কিউব। তাহলে এইটাই হবে আমার একদম সবচেয়ে ছোট, এবং এইটার থেকেও আরো ছোট করা যায় কিনা সেটাও আমাকে দেখতে হবে। দেখুন এক একটা অঙ্ক আমি অনেক টাইম নিয়ে বুঝাচ্ছি, আর কারণ হচ্ছে যাতে করে আপনি যে কোনো অঙ্ক আপনি নিজে নিজে করতে পারেন। হঠাৎ করে কোনো একটা অঙ্ক যদি আপনাকে দিয়ে দেয়, আপনি সেটা যেন নিজে করতে পারেন। আমি এই জন্য প্রথমেই জটিল প্রশ্নগুলা দিয়েই শুরু করতেছি, যাতে করে সহজ প্রশ্নগুলো আর আপনাকে পড়ায়া না দিতে হয়, আপনি নিজে নিজে যেন ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন ততই পারবেন। আপনারা কি লাইভে আছেন নাকি সবাই চলে গেছেন? এতক্ষণ পর থাকার তো কথা না, কারণ অলরেডি অনেকটা লং টাইম ক্লাস হয়ে গেছে। তারপরেও আমি দেখি আপনারা আছেন কিনা। আপনাদের কাছে কি জটিল মনে হচ্ছে এগুলা? আমি আপনাদের একটু দেখি। না, অলরেডি মাশাআল্লাহ অনেকেই আছেন। দেখা যাক তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। আমরা জটিল প্রবলেমগুলো করব, তাতে করে আপনি সহজ প্রবলেমগুলো করে ফেলবেন। এই অঙ্ক অনেকভাবে করা যায়, আপনি আপনার মতন করে করবেন, দেখবেন পরে জাস্ট আনসারের সাথে মিলাবেন হয় কিনা। তো আপনাকে পদে পদে সূত্র ব্যবহার করা লাগতে পারে, আপনি মাথায় রাখবেন আপনার সরল করার সময় সূত্র মাস্ট দরকার। দেখুন আমরা আরেকটা অঙ্ক করি, এটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x, তারপরে হচ্ছে এইখানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখুন তো, আপনি চিন্তা করুন এটা আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে আপনার চিন্তার বিষয়। দেখুন আপনি এইখানে মূলত চিন্তা করুন যে আপনি কিভাবে করবেন। মূলত দেখুন আপনার একটা সূত্র এইখানে আপনি পেয়ে গেছেন অলরেডি, সেটা হচ্ছে কি যে এই যে কিউব দিতে হবে, অর্থাৎ কিউবের যে সূত্রটা আছে সেটা আপনি লিখে ফেলুন যে কোনো একটা জায়গায়। আমি ধরুন এইখানে একটু ছোট করে লিখে ফেলি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, ab আনতে হবে, তারপরে ইনটু a প্লাস b আনতে হবে, এটাই করতে হবে তাই না? তাহলে আমাকে এই ফরমেশন তৈরি করতে হবে, এই লাইনটাকে আমি যে কোনো মূল্যে এই লাইনে নিব, কিভাবে নিব সেটা হচ্ছে আমার বিষয়। এখন আমি ধরে নিতে পারি, আমি এইখানেই হিসাব করে নিতে পারি, কোনো প্রবলেম নাই। আপনি যদি এইখান থেকেও হিসাব করে নেন কোনো সমস্যা নাই। দেখুন আমি আগের অঙ্কটা দৌড়ে করছি, এখন ওর অঙ্কটা দরা ছাড়া করব, দুইটা একই, আপনি যে কোনো একটা নিয়মে করবেন তাহলেই হবে। আপনি দুই নিয়মে একটা অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটাকে এখন আমরা এটাই রাখলাম, x মাইনাস এই যে এটা a কিউব, তাহলে এটা কি হবে b কিউব, তাহলে হচ্ছে কি এই যে x প্লাস ওয়াই এই যে b কিউব। এখন দেখুন প্লাস 3ab আনতে হবে, এই যে ab এইখান থেকে নিয়ে এসে পড়ি, ab এইখান থেকে নিয়ে আসি, তাহলে হচ্ছে
থ্রি, এই যে এখানে আমরা এ বি পাচ্ছি, এ বিটা কি, এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি। দেখুন এই যে এখানে এ বি চলে আসছে, তাহলে থ্রি এ বি। এখন আমার কি দরকার, এ প্লাস বি দরকার। আর এইখানে দেখুন 6x আর এইখানে আছে কি 3, তাহলে 6x হবে কত বসাইলে আপনি বলুন তো, গুণ দিয়া কত বসাইলে 6x হবে, 3 আছে, তাহলে 2x দিলেই হবে, 2x। এখন দেখুন 2x সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান নাও থাকে, এখন আর ওইটা দরকারই পড়বে না। আপনি জাস্ট দেখুন আপনার সূত্রের কোনটুকু বাকি আছে। এইখানে এ কিউব দিছেন, এইখানে বি কিউব, এইখানে বি কিউব দিছেন, এইখানে 3 এ বি। আচ্ছা এই যে এইটা হবে আগে, এটা হবে পরে, কোনো ব্যাপার না, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই, জাস্ট এইখানে মাইনাস দিলাম, এই যে 3 এ বি। এখন দেখুন এই যে এটা, এই যে 3 এ বির পরে এটা, এই যে এ প্লাস বি দরকার পড়বে, এই যে এ প্লাস বি। তাহলে এই 2x এর জায়গাটা, এই যে 2x এর জায়গাটা আমি যদি এ প্লাস বি বসাই, এ কোনটা, এটা এই যে দেখুন আমি এইখানে এই যে x প্লাস ওয়াই, এই যে এ প্লাস বি বসাই, এই যে প্লাস প্লাস বি বসাইলাম, এটা তো মাইনাস, এই যে এ প্লাস বি বসাইলাম, x প্লাস ওয়াই, এই যে এ প্লাস বি। দেখুন এটা হচ্ছে এই যে সেই এ, আর এটা হচ্ছে সেই বি। আমরা কি করছি, এ প্লাস বি বসাইছি, হয়ে গেল আমার মূলত অঙ্কটা হয়ে গেল। আপনি যদি এক লাইন বেশি করতে চান, তাহলে এই যে এইখানে 2x দিলেন গুণাকারে, এর পরের লাইনে এটা করলেন, আর আপনি চাইলে এক লাইনে এটা করে ফেলতে পারেন। তাহলে দেখুন আমার এই লাইন আর এই লাইন সেম আছে, কোনো সমস্যা নাই। এখন আমি ডিরেক্টলি এখান থেকে সূত্রটা বসাই দিতে পারি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখন আমি ডিরেক্ট বসাই দিই, এখান থেকে ডিরেক্ট বসাই দিলে কি হচ্ছে, এ প্লাস বি হোল কিউব, কারণ এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখন আমি এটাকে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই, এই যে এ প্লাস বি হোল কিউব, এই যে হোল কিউবের সূত্র। তাহলে এইখানে এটা আর এটা কাটা চলে যাবে, সেই 2x, এই যে 2x, তাহলে কিউব, তাহলে 2x কিউব সমান সমান কি হবে, 8x কিউব। দেখুন আপনার কাছে আগের থেকে এই অঙ্কটা এখন সহজ লাগতেছে না? আমরা প্রথমে জটিল অঙ্ক শুরু করব, তারপর দেখবেন সহজ অঙ্কগুলো আপনি নিজে নিজেই করতে পারতেছেন। আপনি বুঝতে পেরেছেন অঙ্কগুলো কিভাবে করবেন? এটা যদি আপনি ধরে করতেন, হয়তো এটাকে এ ধরতেন, এটাকে বি ধরতেন, সেম ভাবে যে এ বি এর জায়গায় ওইটা বসাইতেন, হয়তো আগের অঙ্কটাও ঠিক এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই কথাই হবে। ওকে, তাহলে আমরা সরল করে ফেললাম, সরলের আর দরকার পড়বে না। আমরা যদি এখন মান নির্ণয়ের ক্ষেত্রে যাই, দেখুন মান নির্ণয়ের অঙ্কগুলো আপনার কাছে অনেক ইজি লাগবে, কারণ হচ্ছে এখন মান নির্ণয়ের অঙ্কগুলো অনেক ইজি লাগবে আপনার কাছে যদি আপনি সূত্রগুলা অলরেডি আয়ত্ত করে ফেলেন। সূত্রই হচ্ছে মেন, এই অধ্যায়ের অঙ্কের সূত্রই হচ্ছে মেন। আমরা x সমান সমান 7 দিলাম এবং y সমান সমান, এটা এক নাম্বার অঙ্ক, y সমান সমান 6। তাহলে এই জায়গায় 6x স্কয়ার মাইনাস 40xy, তারপর হচ্ছে প্লাস 25y স্কয়ার, এর মান নির্ণয় করুন, এর মান নির্ণয় করুন। দেখুন আপনার এই সূত্রটা জানলেই হচ্ছে, তাই না? এখানে দেখুন আপনি বসায় দেন একটু, যে 4x ইজ এ হোল স্কয়ার মাইনাস, এটা পরে থাকুক, আর এইখানে আপনি বসায় দেন 5y স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার মাইনাস এই যে এখানে b স্কয়ার, তাহলে আপনি কি বসাবেন, এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস 2ab, তাহলে 2a হচ্ছে 4x আর b হচ্ছে কি 5y। এখন দেখুন আপনার এটা আর এটা সেম হয়েছে কিনা, যদি সেম না হয় তাহলে এখানে প্লাস মাইনাস করে ওইটার সাথে মিলাবেন, সেম না হইলে এটার সাথে প্লাস মাইনাস করে ওইটা মিলাবেন। তাহলে আমি দেখি তো, এই যে 4 5 20, 20 তো গুণে 40 হয়ে গেছে, তাহলে তার আমার মিলানোর দরকার পড়তেছে না। যদি এখানে 50 হয়ে যেত, তাহলে আমি কি করতাম, প্লাস 10 দিয়ে দিতাম, তাহলে আমার ওই 40 হয়ে যেত, মানে মূল সমীকরণের সাথে মিল রাখতে হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই যে মাইনাস b হোল স্কয়ার। তাহলে আপনি 4 এর সাথে কত দিবেন, 7, 5 এর সাথে কত দিবেন, 6, তাহলে এটা, তাহলে 28, 4 7 28 আর 5 6 30, তাহলে -2 হোল স্কয়ার সমান সমান কত হয়ে যাবে, 4। তাহলে এটাই হচ্ছে आंसर। তাহলে আমরা এইভাবে অনেক অঙ্ক করতে পারবো। ওকে,
ঠিক আছে, তাহলে আমরা যদি এখন আপনাকে আমি যদি একটা অঙ্ক দেই, ধরেন হচ্ছে এটা আপনি করেন যে 6 নাম্বার অঙ্কটা দেখি। আমরা 6 নাম্বারে চলে যাচ্ছি। দেখুন x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান 7 এবং এবং হচ্ছে এক্স ওয়াই সমান সমান কত 10 হলে আপনি বলুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy সমান সমান কত? 5xy সমান সমান এর মানটা কত? দেখুন এটা আপনি কিভাবে বের করবেন? এই যে এইখানে আপনি একটু কাজ করেন তাহলে আপনার বের হয়ে যাবে। আপনি এইখানে দেখুন, আমরা এই যে এইখানে কোনো সূত্র ফেলতে পারি কিনা সেটা আপনি একটু খেয়াল করুন। এইখানে কি আমরা কোনো সূত্র ফেলতে পারি? দেখুন আমরা এইখানে লাস্টে কোনো সূত্র ফেলতে পারি কিনা। দেখুন আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা জানি, ওইটা দিয়ে আমরা করে ফেলতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আমরা একটা সূত্র জানি না, ওইটা দিয়ে আমরা এখানে করে ফেলতে পারি। এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারি। আপনি তিনটা সূত্রের ভিতরে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমরা প্রথমটাই যদি ব্যবহার করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার এর সাথে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমরা যে সূত্রটা শিখছিলাম যে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এই যে এইখান থেকে কমাইতে পারবো। এই যে এই ক্ষেত্রে আমরা এই ট্রান্সফারটা করে দিচ্ছি, তাহলে দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক এটা যদি আমরা এই পাশে আনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা দিয়েও আমরা কি করতে পারি? এইখান থেকে করতে পারি। আপনি যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবেন। আপনার যে চিন্তাটা আসবে মাথায় ঠিক ওইটাই করতে পারবেন। বা আপনি এই যে এইটার সমান সমান একটা সূত্র বসাইতে পারেন। এটা সমান সমান আমরা একটা সূত্র জানি, কি তিনটা সূত্র জানি, এর মধ্যে একটা বসাচ্ছি। দেখুন আমি এটা সমান সমান যদি সূত্রটা বসাই এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা বসাইলাম। এই যে এইটুকুর পরিবর্তে আমি কি বসাইলাম? এই যে এইটুকু বসাই দিছি। এখন ওই যে এখানে প্লাস 5y আছে 5xy ওইটা লিখে দিলাম। এখন এটা আমি এখন কাজ করলেই হচ্ছে এই যে এখানে 7 প্লাস 10 এই যে 7, এই যে x প্লাস y এর মান দেওয়া আছে কত 7, তাহলে আমি এই যে এখানে 7 এর স্কোয়ার দিলাম। তারপর হচ্ছে এই যে এখানে 2 ইন্টু কত দেওয়া আছে 10 দিলাম। তারপরে এখানে কত দেওয়া আছে এই যে 5 ইন্টু কত দেওয়া আছে 10, তাহলে 10 দিলাম। তাহলে এইখানে কত হয়ে গেল 49, আর এই যে এইখানে মাইনাস করলাম কত 20 প্লাস করলাম কত 50। তাহলে এখন যত আসবে ততই হবে আনসার। আপনি যে কোনো ভাবে করতে পারবেন, আপনার মেইন কথা হচ্ছে চিন্তা করার এবিলিটি বাড়াইতে হবে আপনি কিভাবে করবেন। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা যদি পরে আরো কোনো ম্যাথে চলে যাই, কোনটা করব? একটা করলেই হলো। আচ্ছা ধরুন আমরা 11 নম্বর অঙ্কটা করি। আমাদের তো অনেকগুলো অঙ্ক রয়েছে, তো আমরা 11 নম্বরের একটা অঙ্ক করি। a প্লাস বি টু দি পাওয়ার 4, এগুলো হচ্ছে আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, এটা মাথায় রাখেন। a মাইনাস বি টু দি পাওয়ার 4। এখন এটাকে আপনাকে বলতেছে প্রমাণ করতে এটা সমান সমান কত হবে? এই যে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বানাইতে হবে। এটা বানাইতে হবে আপনার এই জায়গা থেকে। তাহলে এটা বানানো একদম সহজ। এটা আপনি কি করবেন? আপনি এই যে এইখানেই আপনি এইখানে প্রথমে স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে ফেলুন। এই দেখুন এ প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে আরেকটা স্কোয়ার দিয়ে ফেলি, তারপরে যে মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এর উপর আরেকটা স্কোয়ার দিয়ে ফেলি, তারপরে হচ্ছে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন করে ফেলি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যেটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ, আর এই যেটা প্লাস বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি সেম ভাবে এ মাইনাস বি করে ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
এই যে এটা করে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে এইখানে এই যে একটা সূত্র পেয়ে গেছি a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা কি বলতে পারি, এইটা 2a² প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে 4ab। আমাদের ওই সূত্রগুলো মনে রাখা লাগতেছে, আমি বলছিলাম না ওই সূত্রগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক এইটার ক্ষেত্রে কি পাচ্ছি, 2a² প্লাস 2b², এটা পাইলাম। তাহলে এটা আর এইখানে কি পাইলাম, 4ab পাইলাম, 4ab। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 8ab। তাহলে তো হয়েই গেল, এখান থেকে 2 কমন নিয়ে ওইখানে গুণ করে দিলাম, বা আমাদের সূত্রটাই তো এমন ছিল যে এইখানে 2 দিয়ে গুণ ছিল। তাহলে এখন ওইটা গুণ করে দিলেই কি হয়ে গেল, 8ab সমান সমান কি a² প্লাস b²। ওই যে প্রুফ হয়ে গেছে, বা শুট দেখাইতে বললে শুট, আর হচ্ছে প্রমাণ করতে বললে প্রুফ। তাহলে এই অঙ্কগুলো মোটামুটি একদমই সহজ বলা যেতে পারে, তাই না? এই অঙ্কগুলো। তাহলে আমরা আরেকটু জটিল অঙ্কের দিকে যাই, বা আরেকটু সামনের দিকে যাই, দেখি ওইখানে কি ধরনের ম্যাথ দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো আপনার পারবেন আশা করি। এই অঙ্কগুলো নিয়ে মনে হয় না আর আমার তেমন দেখাইতে হবে। তারপর আমরা যদি আরেকটা 18 নম্বর দেখি, মানে করে করে যাই, আপনি যে কোনো ম্যাথ এইখান থেকে পারবেন এখন আশা করি। আপনি জাস্ট একটু প্র্যাকটিস করবেন, কারণ এইগুলো অঙ্ক তেমন বেশি একটা এখন কঠিন না। সমান সমান 9 দেওয়া আছে, তারপর হচ্ছে ab প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে ca সমান সমান দেওয়া আছে 31। এখন আপনাকে বের করতে বলতেছে a² প্লাস b² প্লাস c² সমান সমান কত। এটা আপনি সূত্র সমান সমান জানেন, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান সমান কি a² প্লাস b² প্লাস c² সমান সমান প্লাস 2, আপনি কমন নিয়ে লিখে দিতে পারেন 2ab প্লাস 2bc, ওইখান থেকে 2ca, আমরা 2টা কমন নিয়ে ফেলছি। তাহলে এখন এই জায়গায় কত দেওয়া, এটা বের করতে হবে, এই যে এইটুকুর মান বের করতে হবে, এটা 9 এর স্কয়ার, আর এখন এইখানে এটাই থাকুক a² প্লাস b² প্লাস c², আর এখানে 2 ইন্টু কত দিবেন 31। তাহলে এখন এটা এইদিকে আসবে, বিয়োগ হয়ে যাবে, তারপরে যেটা আসবে সেটাই রেজাল্ট। তাহলে এইগুলা অঙ্ক মনে হয় না আর আপনাকে করে দিতে হবে। এখন দেখুন কিছু অঙ্ক আছে ওই ক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হয়, ওইগুলাতে এখন আমরা যাই। অনেকেরই অঙ্কগুলাতে ঝামেলা তৈরি হয়। দেখুন এটা যদি আমরা 30 নাম্বার একটা অঙ্কতে দেখি, যেমন হচ্ছে 2x প্লাস 2/x সমান সমান 3 হলে যে x² প্লাস 1/x² এর সমান সমান কত হবে, এটা সমান সমান কত হবে। এটাতে অনেকের একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু এই অঙ্কটাও একদমই সহজের মধ্যেই পড়ে। দেখুন আপনি এই জায়গা থেকে জাস্ট 2টা কমন নিয়ে ফেলুন, এই জায়গা থেকে আপনার যেটা দেওয়া আছে 2টা কমন নিয়ে ফেলুন, তাহলে কি থাকতেছে x প্লাস 1/x সমান সমান 3। তাহলে আপনি এই 2টা ওই পাশে পাঠিয়ে দেন, x প্লাস 1/x সমান সমান কি 3/2। এখন আপনি এই অঙ্কটাকে, এই যে এখানে প্লাস আছে আবার এইখানেও দেখতে হবে প্লাস আছে, তাহলে a² প্লাস b² এর প্লাসের সূত্রটা নিতে হবে। তাহলে আমরা এইখান থেকে যদি করি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইটার মান কত, এই যে 3/2, তাহলে আমরা এইখানে 3/2 দিলাম, আর এইখানে আছে কত -2, তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম কত 9/4 -2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 4, তাহলে 9, তাহলে হচ্ছে 8, তাহলে হচ্ছে 1/4। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। বুঝতে পেরেছেন কিভাবে করব? এই অঙ্কগুলো অনেকের ক্ষেত্রেই ঝামেলা লাগতে পারে, এই অঙ্কগুলো হচ্ছে আপনি এইভাবে করে ফেলবেন। যদি আমরা সেম আরেকটা অঙ্ক করি, সেম অঙ্ক তো দরকার নাই, তারপরে আচ্ছা করি, আমরা সেম আরেকটা অঙ্ক করি। যেমন এই যে এই জায়গায় 2x² দেওয়া আছে, আর এই জায়গায় 2 দেওয়া আছে। এখন দেখুন সেম প্রশ্নটাই এইখানে জাস্ট মাইনাস দিয়ে দিছে, এইখানে জাস্ট মাইনাস দিয়ে দিছে। এখন এটাকে আপনি কিভাবে করবেন, দেখুন এটাকে আমি পুরোটাই করি আবার। দেখুন এই জায়গায় আমি কি করব, এই জায়গায় আমি 2 কমন নিব, 2 কমন নিলে x মাইনাস 1/x সমান সমান 3। তাহলে আবার সেম ভাবে আমি x মাইনাস 1/x সমান সমান কি 3/2 করে ফেললাম। তাহলে সেম আমি এইখানেও সেম কাজগুলাই করব। দেখুন এখন আমার এইখান থেকে 2 আগে কমন নিয়ে ফেলি, 2 আগে কমন নিলে কি থাকতেছে, এই যে x² প্লাস 1/x² সমান এটা থাকতেছে। আচ্ছা এখন এর পরের লাইনে দেখুন আমরা কি করব, এইখানে প্লাস আছে, আমাকে নিতে হবে মাইনাসের সূত্র। কেন? কারণ এইখানে মাইনাস আছে, এইখানে প্লাস থাকলো, আমাদের এইখানে মাইনাস যেহেতু আছে মাইনাসের সূত্রটা নিতে হবে। আমরা মাইনাসের সূত্রটা জানি, কারণ এটার 3টা সূত্র আমরা জানি, তাই না?
বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যেটা যখন দরকার পড়বে তখন ওইটা ব্যবহার করব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা ফুল ব্র্যাকেট দিতে হবে, প্লাস 2ab। তাহলে এটা 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 কাটা চলে যাবে, সো এইখানে 2 আর এই যে এইখানে আমরা 3/2 বসাবো, তাহলে 3/2 হোল স্কোয়ার প্লাস 2। এখন সেম ভাবে এটা কত হয়ে যাবে 9/4 আর এটা কত হয়ে যাবে প্লাস 2। তাহলে এখন যদি আমরা এইখানে কাজ করি 4, তাহলে হচ্ছে 8 আর 9 কত হবে, 8 আর 9, 8 আর 9 হচ্ছে 17 ইন্টু, তাহলে 2 যদি কাটাকাটি যায় তাহলে 17 দুগুণ 17/2, এটাই হবে আনসার। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, তাই না? তাহলে আমরা এই ধরনের অঙ্ক এখন আশা করি পারবো। এই ধরনের অঙ্ক নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, এই ধরনের আমরা অঙ্ক পারবো। এখন দেখুন আরেকটা অঙ্কে আমরা চলে যাই, সেটা হচ্ছে দেখুন আপনার যদি বীজগণিতে খুবই প্রবলেম থাকে, আমার একটা প্লে লিস্ট আছে বীজগণিতের, ওইখান থেকে দেখবেন, আপনি বেসিক অঙ্কগুলো দেখবেন, তাহলে দেখবেন আপনার খুবই কাজে দিচ্ছে। তো আমরা এখন 39 নাম্বার ম্যাথটা করব। a সমান সমান √3 প্লাস √2 থাকলে আমরা এটা হলে আমরা কি করতে চাচ্ছি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত। তাহলে আমাদের এইখানে হয় a প্লাস b না হয় a মাইনাস b এর একটা মান লাগবে। তো আমরা কাজ করি 1/a এর মানটা বের করি আগে, এই যে 1/a, তাহলে এটাকে উল্টায়া দেই, তাহলে এই যে √3 প্লাস √2, তাহলে এই যে এইখানে উল্টায়া দিচ্ছি মানে হচ্ছে উপরে 1 আর নিচেটা এটা লিখতেছি √3 প্লাস √2। এখন এইটার হচ্ছে সেম ভাবে এই যে এইখানে মাইনাস দিয়ে আর একটা গুণ করব। কেন গুণ করব, কারণ হচ্ছে নিচে যেন a প্লাস b ইন্টু a মাইনাস b ফেলা যায়। তাহলে এই যে √3 মাইনাস √2, তাহলে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b ফেললে পরে আমার এইখানে নিচে রুট চলে যাবে, 1 চলে আসবে। তাহলে এটাই আমার করার জন্য কাজটা করলাম। তাহলে এখন এই জায়গায় যদি a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে কি √3 মাইনাস √2। তাহলে এইখানে কত হচ্ছে, এই যে 3 মাইনাস 2 আর উপরে হচ্ছে কি √3/√2। তাহলে আমরা এইখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি √3 মাইনাস √2। আপনার যদি এমসিকিউ আসে তাহলে সব সময় মাথায় রাখবেন, এই যে a সমান সমান এটা যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/a কত হবে, এই যে এইখানে জাস্ট একটা মাইনাস চলে আসবে, এই যে এখানে একটা মাইনাস চলে আসবে। তবে দেখতে হবে এই দুইটা সংখ্যার বিয়োগফল 1 কিনা। এই দুইটা সংখ্যার বিয়োগফল যদি 1 না হয় তাহলে হবে না। এটা যদি 6 থাকতো, এটা যদি 5 থাকতো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে a সমান সমান এটা 6 আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তাহলে 1/a কত হইতো, 1/a হইতো এই যে √6 মাইনাস √5, আর এটা যদি মাইনাস হইতো তাহলে এটা হইতো প্লাস। বুঝতে পেরেছেন? তাহলে এইখানে একটা হিসাব আছে যে এই দুইটার বিয়োগফল কত, 1। এই দুইটার বিয়োগফল যদি 1 না থাকে তাহলে হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে a আর 1/a যোগ করে দেব। যোগও করতে পারি বিয়োগও করতে পারি, কোনো প্রবলেম নাই, যোগ বিয়োগ যেটা ইচ্ছা সেটাই করে দেব। এই যে √3 প্লাস √2, এই যে যোগ করে দিচ্ছি প্লাস √3 মাইনাস √2, তাহলে এই √2 কাটা, তাহলে কি রয়ে গেল 2√3, 2√3 পেয়ে গেলাম 1/1 প্লাস a, এই যে এটা পেয়ে গেছে। এখন আমরা এই জায়গাটায় সেম ভাবে কাজ করতে থাকবো, এই জায়গাটায় সেম ভাবে কাজ করতে থাকবো। এই জায়গাটায় আমরা যেহেতু এখানে প্লাসেরটা বের করেছি, তাহলে আমরা এখানে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কেটে দেব। তাহলে এইখানে এটার মান কত পাচ্ছি 2√3 এই যে স্কোয়ার মাইনাস 2, 2√3 মানে এই যে এটা 4 আর এই যে এটা হয়ে গেছে কত 3, তাহলে মাইনাস 2, তাহলে 12 থেকে 2 চলে গেলে 10, তাহলে এটা आंसर হচ্ছে 10। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। আপনার যদি নোট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি ভিডিওটা ইউটিউব থেকে যখন স্লো করে দেখবেন তখন হচ্ছে নোট করতে পারেন। আমি হয়তো অনেক দ্রুত কথা বলতেছি, মূলত মেইন কাজটা হচ্ছে ইয়ের জন্য আর কি। দ্রুত কথা না বললে আপনি এতগুলো অঙ্ক শেষ করা যাবে না। এই দেখুন আমার এই যে সেম একটা অঙ্কই দেখুন 44 নাম্বার অঙ্কটা, 44 নাম্বার অঙ্কটা a এর মান কত দেওয়া আছে, a এর মান √6
প্লাস রুট 5 হলে বলতেছে যে এই যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান কত, এর মান কত, এটা কিভাবে করবেন দেখুন। আমরা সেম ভাবে এদিকে আগাই, এই যে 1 বাই a, 1 বাই a, তাহলে কি হবে এই যে 1 বাই এই যে রুট 6 প্লাস হচ্ছে রুট 5। এখন পরের লাইনে কি করব, উভয় পাশে গুণ করে দেব, এই যে রুট 6 প্লাস রুট 5, তাহলে এই যে এখানে যেহেতু প্লাসেরটা তাহলে আমাকে গুণ করতে হবে মাইনাস দিয়ে, তাহলে রুট 5, তাহলে উপরেও কি রুট 6 মাইনাস রুট 5, তাহলে এখন কি করব এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ রুট 6 এর স্কয়ার মাইনাস হচ্ছে রুট 5 এর স্কয়ার, তাহলে উপরে হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। সেম ভাবে এখন এইখানে নিচে 1 হয়ে যাবে আর উপরে যেটা আছে ওইটাই থাকবে, রুট 6 মাইনাস রুট 5। এখন এই দুইটাকে যদি আবার সেম ভাবে যোগ করি তাহলে দেখুন এই যে a প্লাস 1 বাই a, ওই রুট 6 প্লাস রুট 5, আবার এখানে আমরা কি করতেছি যোগ করতেছি, তাহলে রুট 6 মাইনাস রুট 5, এই রুট 5 কাটা, তাহলে 2 রুট 6 থাকবে। এখন সেম ভাবে এইখানে দেখুন একটা লাইন বেশি করা লাগতেছে, এটাতে দুইটাকে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ a কিউব রে এই যে a কিউব দিয়ে ভাগ করলাম, আর পরে হচ্ছে মাইনাস এই যে 1 বাই a কিউব, তাহলে এইখানে কি রয়ে গেল, সেই মূলত a কিউব রয়ে গেল, এই যে a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে এখন এটা সমান সমান আমরা কি জানি, a মাইনাস থেকে আমরা এই যে এটা দেখুন এইখানে হচ্ছে a কিউব মাইনাস b কিউব, তাহলে আমার সূত্রটা হবে কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b, এই যে a মাইনাস b হোল কিউব, পরে হচ্ছে প্লাস 3ab ইন্টু a মাইনাস b অর্থাৎ a মাইনাস b। তাহলে আমরা বের করে ফেলেছি কি প্লাসেরটা, আমাদের প্লাসেরটা তো বের করলে হবে না, আমাদের বের করতে হবে কি মাইনাসেরটা, তাহলে আমরা সেম ভাবে আবার মাইনাসেরটা বের করে ফেলবো 1 বাই a, এই যে রুট মানে 2 রুট 5 হবে মূলত এটা, এই যে 6 পরে হচ্ছে প্লাস 5, এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কি হবে এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস রুট 6 হয়ে যাবে, পরে আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস রুট 5 হয়ে যাবে, তাহলে এটা বাদ, তাহলে হচ্ছে কি 2 রুট 5, তাহলে আমার এখানে কত লাগবে 2 রুট 5 লাগবে, তাহলে আমি এখানে 2 রুট 5 দিলাম, এরপরে স্কয়ার প্লাস এটা কাটা 3 ইন্টু এই যে 2 রুট 5, তাহলে এইখানে আমরা কত পাইলাম, এখানে আমরা পাইলাম এইখানে কিউব হবে না a প্লাস b হোল কিউব, আমি তো সূত্রই বলে লিখছি a প্লাস b হোল কিউব, তাহলে এখানে আমরা পাইলাম কত 8 আর 5, এই যে রুট ওভার কিউব মানে কি তিনটা রুট ওভার 5, তিনটা রুট ওভার 5 এর গুণফল, তাহলে এই দুটা গুণ করলে কত হয়ে যাবে সেই 5 হয়ে যাবে, আর এইটা একটা রুট থেকে যাবে, তাহলে 5 রুট 5, তাহলে প্লাস এইখানে কত হবে 6 রুট 5, এটা প্লাস দিছি কেন, এটা মাইনাস হবে না, আমি কি সূত্র বারবার ভুল করতেছি, কারণ এখানে সবগুলাই মাইনাস হবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি এই যে 5 8 40 অর্থাৎ 40 রুট 5, আর এখান থেকে চলে যাবে কি 6 রুট 5, তাহলে 40 থেকে 6টা চলে গেলে কয়টা হবে 34টা রুট 5 হবে। সূত্রগুলো একটু সাবধানে লিখবেন তাহলেই আপনার অঙ্কগুলো হয়ে যাবে, আদারওয়াইজ দেখবেন অঙ্কগুলো ভুল হচ্ছে, বুঝছেন। আমি কি সূত্র ঠিক লিখছি, আচ্ছা দেখি a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, না ভুলই তো লিখছি, আবার ভুল করছি, তাহলে দেখুন এটা প্লাস হবে, সূত্রগুলো একটু করবেন ঠিক করবেন তাহলেই হয়ে যাবে, তাহলে এটা 46 হবে 46, কারণ হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তার মানে প্লাস হবে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে সূত্রগুলো হচ্ছে আপনাকে শিখতে হবে, দেখুন সূত্র না পারলে অঙ্ক পারবেন না, এই জন্যই আমি এই ক্লাসটাতে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি কি সূত্রে, যদিও সরল ও মান নির্ণয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মান নির্ণয় করতে গেলে কি জানা লাগবে, সূত্র জানা লাগবে। তাহলে দেখুন এখন যত অঙ্ক রয়েছে আপনি পারবেন, আশা করি যত অঙ্ক রয়েছে আপনি পারবেন। এখন ধরুন আমরা 48 নাম্বার একটা অঙ্ক করি, আমাদের আর এই ক্লাসটা বেশি সময় লাগবে না, হয়তো আর আমরা 10 মিনিটের মতন বা 15 মিনিট করব, তাহলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা 10 বা 15 মিনিট ওয়েট করেন, তাহলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা 48 এর ক্ষেত্রে আমরা x প্লাস 1 বাই x সমান 5 হলে আমরা এই যে এই মানটা কিভাবে বের করব, x স্কয়ার প্লাস x প্লাস 1 এর সমান কত, এই মানটা কিভাবে বের করব, এটা দেখুন একটু ভিন্ন,
এখানে কি করবেন বুঝাই যাচ্ছে না, তাই না? তো এই জায়গায় আমরা দেখুন একটু কাজ করে ফেলি। এইখানে এক্স কমন নিলাম, তাহলে উপরে রইল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান 5। এরপরে আমরা যেটা করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কি 5x। এই যে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আছে, তাহলে আমরা এইটুকুর মান বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে একসাথে উপরে যদি লিখি প্লাস এক্স লিখাই যায়, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে এইখানে ওয়ান, এটার মান কত 5x। এই যে এইটুকুর মান আমরা এই যে এখানে 5x বসাই দিলাম আর এক্স বসাই দিলাম, তাহলে উপরে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে কি 6x, এক্স এক্স বাদ, তাহলে 1/6 এটাই হচ্ছে কি আনসার। এটাই হচ্ছে আনসার, তাই না? আমরা বুঝতে পেরেছি। তাহলে এইভাবে অনেক অঙ্ক রয়েছে, আপনি করে নেবেন। এইভাবে অনেক অঙ্ক রয়েছে, আপনি করে নেবেন। এখন দেখুন আমরা আরেকটা অঙ্কতে চলে যাই, 49 নাম্বার অঙ্ক। আমি সবগুলা টাইপের একটা একটা করে করে দিচ্ছি, আপনি বাকিগুলা করে নেবেন। আপনার বাকি কাজ হচ্ছে করে নেওয়া। 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? দেখুন এই জায়গা থেকে আপনি কিভাবে বের করবেন, এটা একটু জটিল আছে, সেটা একটু দেখুন। আমরা এই যে জায়গাটা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার এই যে এইখানে প্লাস ওয়ান আর এই যে মাইনাস থ্রিটা যেটা আছে ওইটা ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখুন উভয় পাশকে এক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে এটাকে এক্স দ্বারা ভাগ করে দিলাম, আবার এইটাকেও আমি এক্স দ্বারা ভাগ করে দিলাম, এটাকেও আমি এক্স দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এইখানে পেয়ে গেলাম কি এক্স প্লাস 1/x সমান সমান কত পাইলাম? এইখানে 3 পাইলাম। তাহলে আমি এটা পেয়ে গেছি। আমার এইখানে সূত্র কি? এইখানে সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার এ প্লাসের মানটা আমি পেয়ে গেছি, প্লাসের মানটা কত 3, এন্ড মাইনাসের মানটা লাগবে, মাইনাসের মানটা আমি এখনো জানি না, তাই না? আমার এই মাইনাসের মানটা লাগবে। এই মাইনাসের মানটা আমি কিভাবে পাবো? এইটা থেকেই পাবো। দেখুন আমি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান একটা সূত্র জানি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমি জানি। তাহলে ঠিক এইখানে যেহেতু আমি 3 পাইছি, 3 এর স্কোয়ার মাইনাস 4, কারণ এটা কাটা যাবে, তাহলে 9 থেকে 4 চলে গেলে কত 5, তাহলে আমার এই যে এখানে আমি দিয়ে দিলাম 5, অর্থাৎ 3 5 15। তাহলে এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিভাবে করেছি? এটা বুঝতে পেরেছেন? এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমি ঠিক করেছি। 3x ওই পাশে গেলে 3x প্লাস হয়ে গেছে, তাহলে 3 3 কাটা, তার মানে 3 আছে। 3 এর যদি আমি লিখি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিকই তো আছে নাকি? আচ্ছা দেখি ঠিক আছে কিনা। রেজাল্ট তো মনে হচ্ছে মিলে নাই। এত আর উভয় পক্ষে গুণ করলে এত হয়, রাশি হচ্ছে 3√5। আচ্ছা এটাতে কি ভুল হয়েছে বলুন তো, এখানে কি ভুল করেছি? রেজাল্ট কেন মিলতেছে না এটার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভুল তো হয়েছে। আমরা তো এইখানে a প্লাস বি হোল স্কোয়ারের মান 5, আমি তো a প্লাস বি এর মান বের করবো, a মাইনাস বি এর মান বের করবো, a মাইনাস বি এর মান কত হবে? √5 হবে। এইটাই তো বলি কেন রেজাল্ট মিললো না, √5। তাহলে হচ্ছে কি 3√5, এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? এই যে এইখানে আমরা একটা কাজ করেছিলাম সেটা ভুল হয়েছিল। ওকে, তাহলে আমরা এইভাবে এটা করে ফেলতে পারি। যাই হোক, এরকম যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমি অনেক দ্রুত করাচ্ছি, একটানা কথা বলতেছি, অ্যাকচুয়ালি একটানা কথা বললে দেখবেন আপনার মাথা কাজ করবে না, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা আপনি নিজে নিজে করে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে আপনারা এভাবে পারবেন বাকি সবগুলো ম্যাথ করতে। আচ্ছা আমি লাস্ট একটা ম্যাথ করাচ্ছি, এরপরে মনে হয় না আর কোনো ম্যাথের দরকার আছে। যদি দরকার পড়ে তাহলে আমার বীজগণিতের কয়েকটা ভিডিও আছে 30টার মতন, ওইগুলো আপনাকে দেখতে হবে। আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখবেন ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আছে ভিডিও, ওইখান থেকে দেখে নেবেন। তাহলে আমরা এটা যদি করি a প্লাস 1/a
সমান সমান 3 হলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 এটা কত হবে? এটা আমাদের লাস্ট অঙ্ক। তাহলে আমরা এইখানে যদি কাজ করি, প্রথমে হচ্ছে কিউবের উপরে স্কয়ার দিচ্ছি বা স্কয়ারের উপরে কিউব দিচ্ছি, কথা একই। আমরা যদি কিউবের উপরে স্কয়ার দেই আবার স্কয়ারের উপরে যদি কিউব দেই, কথা একই হবে, কিন্তু দুইটা আলাদা আলাদা করা যাবে না, দুইটা একই রকম ভাবে করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। আমি এখানে প্লাসের ডাই নিচ্ছি কারণ প্লাসের ডাই থাকতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab, এই যে এটা কাটাকাটি করে দিলাম। এখন হচ্ছে আমার এই সূত্রটা দিতে হবে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b। এইটুকুর পরে দেখুন ফুল হোল স্কয়ার, এই যে ফুল হোল স্কয়ার মাইনাস 2 আছে, তাহলে এটা কত হবে? 3 কিউব মাইনাস 3, এটা কাটা চলে যাবে, ইন্টু এই যে এইখানে আবার হবে 3, তারপরে এই ফুল টু করে স্কয়ার করে মাইনাস 2 করতে হবে। তাহলে 3 27, আবার 3 3 9, তারপরে এই ফুল টুকে স্কয়ার করে মাইনাস 2 করতে হবে। এখন যত রেজাল্ট আসবে ততই হবে আনসার। বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে করলেই হবে। এখানে 18 আসবে, 18 স্কয়ার হবে 18 ইন্টু 18 করে ফেলবেন। 18 স্কয়ার মানে কি 18 ইন্টু 18 গুণ করে ফেলবেন। গুণ করলে কত হবে? 324। 324 থেকে 2 চলে গেলে 322, 324 222 হয়ে যাবে। তাহলে এইভাবে করবেন। হ্যাঁ, তো আপনার দুইটা SW দিয়ে যেই এই বইয়ে নাই, তারপরে হচ্ছে আমি দিয়ে যাই। দেখুন একটা প্রশ্ন হচ্ছে, আমি একটু কিছু SW দিয়ে যাচ্ছি, আপনি এগুলা আমাকে দেখাবেন। হ্যাঁ, আপনার এই বইয়ে হয়তো নাই, আপনাকে আমি একটা অঙ্কই দিচ্ছি, আপনি আমাকে একটা অঙ্ক করে দেখাবেন, বা আমার ভিডিও দেখলেও হবে বা ই করলেও হবে। আপনাকে দেখুন SW দিচ্ছি, আপনি এই জায়গা থেকে আমার এই অঙ্কগুলা করে দেখাবেন। ধরুন প্রশ্নটা হচ্ছে এরকম, যে আমি প্রশ্নটা বানায়া দিচ্ছি, কোশ্চেনটা এরকম দেখুন SW। ধরুন হচ্ছে আপনার a প্লাস 1 বাই a, এটা সমান সমান √2 দেওয়া আছে, এটা দেওয়া আছে, অথবা এটাও দেওয়া থাকতে পারে, এটা থেকেও হতে পারে, এটা থেকে প্রশ্নটা এমন হতে পারে। এটা না দেওয়া থাকলে এটা 1 নাম্বার, এটা না দেওয়া থাকলে এরকম দেওয়া থাকতে পারে 2 নাম্বার, যেমন হচ্ছে নিচে হচ্ছে a আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 1 সমান সমান √2a, এটা থেকেও আসতে পারে। 3 নাম্বার a স্কয়ার প্লাস 1, পরে হচ্ছে ওইদিকে নিয়ে নিলাম সমান সমান √2a, এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 সমান সমান 0, এটা থেকেও আসতে পারে। আবার হচ্ছে 5, ওই যে একটু আগে দেখেছিলাম √6 মাইনাস √5, এটা থেকেও আসতে পারে। এরকম থেকে আপনি বের করবেন যেটা এক্স স্কয়ার, এ দিয়ে তো লিখছি, তাহলে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার সমান সমান কত, এটা বের করবেন। এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার সমান সমান কত, এটা বের করবেন। এ কিউব প্লাস 1 বাই এ কিউব সমান সমান কত, এটা বের করবেন। এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান সমান কত, এটা বের করবেন। এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 7, এটা সমান সমান কত, এটা বের করবেন। a to the power 9 plus 1 by a to the power 9, a plus 1 by a to the power 9, এটা বের করবেন। a plus 11 1 by a to the power 11, এটাও বের করবেন। হ্যাঁ, তো এই 5 এরটা গুরুত্ব দিয়ে বের করবেন, 5 এরটা গুরুত্ব দিয়ে বের করবেন। তারপরে হচ্ছে a to the power 5 minus 1 by a to the power 5, এটা বের করবেন। এগুলা থেকে বের করবেন। আরো হচ্ছে অনেকগুলা থেকেও বের করা যেতে পারে, তাহলে আপনি এইগুলা থেকে বের করবেন। ধরুন এই ম্যাথটা এইখানেও এরকম দেওয়া থাকতে পারে 6 এ, যেমন a প্লাস a ইনভার্স সমান সমান 2, একই কথা।
মানে √2 একই কথা। এইগুলা থেকে আপনি এই সবগুলা ম্যাথ করবেন। এখানে অনেক ম্যাথ। এই একটা প্রশ্ন হচ্ছে হিউজ প্রশ্ন। এই একটা প্রশ্ন সলভ করে দিতে গেলে আপনাকে আমি এটা থেকে এই সবগুলা প্রশ্ন, 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 হিউজ অনেকগুলো অঙ্ক। তো আপনি এগুলা বের করবেন। তো এখানে গুরুত্ব দিবেন এই যে এটা আর এটা, এটা আর এটা। এখন এই অঙ্কটা যদি না পারেন তাহলে আমার বীজগণিতের একটা ভিডিও আছে, বীজগণিত, আমার প্লে লিস্টেই দেখবেন। এই বীজগণিতের প্লে লিস্টে দেখবেন আপনি হয়তো 13, 14 বা 11, 12 নাম্বার ভিডিও মনে হয়, মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই। ওই ভিডিও থেকে আপনি এই অঙ্কটা দেখে নেবেন। এই অঙ্কটা অনেক সময় নিয়ে বুঝাইতে হবে, আমি আর আজকে বোঝাচ্ছি না, আর আপনার এই বইয়েও নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি এই অঙ্কটা যদি থাকে তাহলে এটা কিভাবে করবেন, এই অঙ্কটা কিভাবে করবেন, এই অঙ্কটা কিভাবে করবেন, 7 থাকলে কিভাবে করবেন, 9 থাকলে কিভাবে করবেন, 11 থাকলে কিভাবে করবেন, আরো বেশিও দিতে পারে, যেমন হচ্ছে a⁻15 প্লাস হচ্ছে 1/a⁻15 মাইনাসও দিতে পারে। এটা কিভাবে করবেন এগুলো হচ্ছে আপনি নিজে নিজে ট্রাই করবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী কখন কয়টায় ক্লাস হবে তা ফেসবুক গ্রুপে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে অ্যাড নাই, 01876142101 এই নাম্বারে হচ্ছে আমাকে মেসেজ দিবেন, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেব। আর হচ্ছে আমার কোর্সে যদি কেউ ভর্তি হতে চান এই নাম্বারে মেসেজ দিলে আমি বিস্তারিত বলে দেব, আমার কোর্সেও ভর্তি হতে পারবেন। আর আপনারা যারা নিউ আজকের ক্লাসটাই প্রথম করলেন তারা এই চ্যানেলের বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেলের আপনার প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ বাকি ভিডিওগুলো করে নিন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আবার কবে কখন হবে কয়টায় হবে তা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। আপনারা ঠিকঠাকভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করিয়েন, প্র্যাকটিস না করলে পারবেন না, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখুন আমি এত কষ্ট করে ক্লাস দিচ্ছি আর আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আপনি ক্লাসটা করবেন, ক্লাসটা আবার দেখবেন দরকার পড়লে ইউটিউব থেকে, আপনি নোট করবেন, আপনি প্র্যাকটিস করবেন। আপনাকে মিনিমাম 10 ঘন্টা টাইম দিতে হবে এই চ্যাপ্টারে। আপনি 10 ঘন্টা টাইম দেন, 10 ঘন্টা যদি টাইম দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। আপনি 10 ঘন্টা টাইম দেন, দেখবেন আপনি নিজে নিজে পারতেছেন অঙ্কগুলা। মেইন কথা হচ্ছে আপনাকে নিজে নিজে পারতে হবে। কিভাবে নিজে নিজে করা যায়, আমি করে দিলাম এইভাবেই আপনি করলেন, এইভাবেই দেখলেন, এরকম হইলে হবে না। আপনার নিজে নিজে অঙ্কগুলা কিভাবে করা যায় সেটা দেখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে পসিবল না। আপনি ম্যাথ পারতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, আর ম্যাথ ভালো করে পারলে আপনি চাকরির পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। তাহলে আল্লাহ হাফেজ।